ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं उन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत समिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। जय गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। গৌরাঙ্গ কুঠি সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আমরা আহ, সবাই মিলে একসাথে পড়ছিলাম। তো চলুন আবার শুরু করি। গতদিন বোধহয় আমাদের শেষ হয়েছিল যে গতদিন শেষ হয়েছিল হচ্ছে 4.7, তাই তো? চতুর্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোক। আর কারা কারা পড়তে চান তারা হ্যান্ড রেজ করবেন। রিনা মাতাজি হ্যান্ড রেজ করেছেন। রিনা মাতাজি, আপনি 4.8 থেকে আমরা পড়বো আজকে, কেমন? আনমিউট করতে পারেন মাতাজি। প্রভু, আহ কয়েক সপ্তাহে আমার ফোন থেকে আমি কিছু মানে পড়তে গেলে সাউন্ডের সমস্যা হচ্ছে, তাই আমি হাত তুলেছিলাম অন্য কারণে। আচ্ছা, আহ, এখন বলতে হবে? আমরা ক্লাসের পরে বলি কোনো প্রশ্ন ক্লাস রিলেটেড। না, আসলে একজন নতুন এসেছেন। ও, আজকে আজকে জয়েন করেছেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন তিনি কে জয়েন করেছেন আজকে। আহ, ইমন ইমনের ক্লাসমেট অনুভব প্রভু, হুগলি থেকে। আচ্ছা, অনুভব প্রভুকে দেখতে পাচ্ছি না। আহ, কোথায় আছেন? ওনার ভিডিওটা অফ আছে, আমি দেখলাম। আচ্ছা, কিন্তু উনি জয়েন করেছেন, ঠিক আছে। সুস্বাগতম অনুভব প্রভু আপনাকে আমাদের গৌরাঙ্গ কুটি পরিবারে। হ্যাঁ। তো আহ, ঠিক আছে, যখন প্রভুর ক্যামেরা অন হবে তখন সবাই প্রভুকে দেখতে পারবে। আহ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ইমন। চলুন আমরা 4.8 দিয়ে শুরু করি। 4.8 কে পড়তে চান? হ্যান্ড রেজ করুন। আচ্ছা, ইমন পড়বে। 4.8 পড়ো। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদটা পড়বো? হ্যাঁ, অবশ্যই কন্টিনিউ। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য: ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোন লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তাদের উদ্দেশ্যে দুষ্কৃতম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলংকৃত হলেও এদের মূঢ় ও নরাধম বলা হয়। কিন্তু যিনি 24 ঘন্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ এবং অসভ্যও হন, তবুও বুঝতে হবে যে তিনি সাধু। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের ওপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন। অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরম আত্মীয় হয়, তবু সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে।
শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। এর থেকেই বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন, সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করবার জন্য তিনি অবতরণ করেন। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপনা করেছেন। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতরী ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই অবতারেরা অপ্রাকৃত পরব্রহ্মে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয়। ভগবানের এরকম এরকম ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ এবং পরিতোষণ করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদগ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা। ওকে, ভগবান এখানে আমরা একটু থামি। বলেছেন। অনেক ধন্যবাদ, এখানে আমরা একটু থামি। আর যারা যারা পড়তে চান আপনারা হ্যান্ড রেজ করে রাখবেন। আমি দেখেছি রীতা মাতাজি আপনি হ্যান্ড রেজ করেছেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানকে ভগবানকে বলছেন যে ভগবান একই সময় যখন অবতার নেন, তখন তিনি সাধুদের পরিত্রাণ করার জন্য, এখানে শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে কংসকে নিধন করাই তার একমাত্র উদ্দেশ্য ছিল না, দেবকী, বসুদেব এবং আরো যারা সাধুরা ছিলেন তাদের পরিত্রাণ করাও ছিল। যখন ভগবান আসেন তখন একসাথে দুটি কাজই সম্পন্ন করেন। তো এটা তো আমরা বুঝতেই পারছি। বলছেন পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এই কারণে যুগে যুগে অবতীর্ণ হই। কিন্তু প্রভুপাদ এই লাস্টের প্যারাতে কিন্তু খুব সুন্দর একটা জিনিস বললেন, এইটা আমাদের মনে রাখার ব্যাপার। যারা ভক্তিপথে আছি বা ভক্তিপথে থাকতে চাই, এই আসল কারণটা বোঝার দরকার। ওটা হচ্ছে বাহ্যিক কারণ, বাইরের কারণ, এক্সটার্নাল রিজন। নাও ইন্টারনাল রিজন এখন প্রভুপাদ রিভিল করছেন। এক্সটার্নাল রিজনটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিত্রাণাং সাধুনাং, সাধুদের উদ্ধার করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টদের দমন করার জন্য, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই তিনটে কারণে আমি আসি। কিন্তু প্রভুপাদ এখানে একটা নিগুড় অর্থ বলছেন। লাস্ট প্যারাটা আরেকবার পড়ো, ওই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন। ইমন, ওইখান থেকে আরেকবার পড়ো। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতিহরণ এবং পরিতোষণ করার জন্য। শোনা যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ এবং পরিতোষণ করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদগ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলি যুগেও অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, কলি যুগের অবতার গৌর সুন্দর শ্রীচৈতন্য মহাপ্রভু
সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার প্রচার হইবে মোর নাম। ঠিক আছে, আমরা এখানে একটু থামি। তার মানে কি বলছেন নিগুড় অর্থ? নিগুড় অর্থটা কি বলছেন? যে যারা যারা বৃন্দাবন লীলায় ভগবানকে দর্শন করতে চায়, তার মানে যারা ভগবানকে ভালোবাসেন। আমরা এর আগের দিন কি শিখেছি? আগের দিনের ক্লাসে আমরা খুব ভালো করে বুঝেছি কয়েকটা জিনিস, আশা করি সবার মনে আছে। ভক্তি মানে কি? ভক্তি মানে কি? ভালোবাসা, রাইট? সবার মনে আছে আমি জানি। ভক্তি মানে হচ্ছে ভালোবাসা। কিরকম ভালোবাসা? যেমন আমরা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বা একটা বাবা বা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, বা সন্তান বাবা মাকে ভালোবাসে, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমরা যেরকম ভালোবাসি, এরকম ভালোবাসা? কিরকম ভালোবাসা কে বলবেন? এনি ভলান্টিয়ার? কিরকম ভালোবাসা? এরকম ভালোবাসা নাকি এরকম ভালোবাসা নয়? সুনীতি মাতাজি হাত তুলেছেন, আর কেউ হাত তোলেননি। ঠিক আছে, কেমন ভালোবাসা সুনীতি মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু, এটা সন্তানকে বাবা মা যেরকম নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, আমার মনে হয় সেরকম ভালোবাসে। আচ্ছা, আপনার মনে হয় সেরকম ভালোবাসা। আচ্ছা, ইমন হাত তুলেছিল, ইমন বলো। প্রভু, আমার মনে হচ্ছে এটা স্পিরিচুয়াল জগতের যেরকম ভালোবাসা সেরকম, মানে নট মেটেরিয়ালিস্টিক। কিরকম ম্যাটেরিয়ালিস্টিক নয়? স্পিরিচুয়াল জগতের ভালোবাসাটা কিরকম? স্পিরিচুয়াল জগতের ভালোবাসা, আমরা তো ম্যাটেরিয়াল জগতেই আছি, তাই না? আমি তোমাকে ক্রস কোশ্চেন করছি যাতে আমরা উত্তরটা পেয়ে যাই। আমরা তো ম্যাটেরিয়াল জগতেই আছি, আমরা এই ভালোবাসাই বুঝি। যে আহ, কেউ কেউ বলে যে এরকম উম, বন্ধু বন্ধুর ভালোবাসা, আমি বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে পারি, তাই না? বাবা মার জন্য আমি, আমার বাবা মাই আমার দেবতা, বাবা মায়ের সেবা করাই হচ্ছে ভগবানের সেবা করা। কিরকম ভালোবাসা? এরকম ভালোবাসা? স্পিরিচুয়াল তুমি বললে, কিন্তু স্পিরিচুয়াল মানে কিরকম? আচ্ছা, দেখি আর কে কে হাত তুলেছে। অনন্ত বিলাস প্রভু পরে আসবো, একদম লাস্টে মিনতি, মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, সকল বৈষ্ণব চরণে প্রণাম। হ্যাঁ প্রভু, আমারও মানে সন্তানের প্রতি বাবা মার যে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, সেরকম ভালোবাসাই। ওকে, খুব ভালো। কারণ আমার গত দিনের ক্লাসের পরে মনে হয়েছিল ভালোবাসা আমরা শিখলাম তো, আজকে আমাদের ভালোবাসাটা কিরকম এটা শেখা উচিত। তাহলে তো বুঝবো যে ভক্তি মানে হচ্ছে ওই যে আমার ফ্রেন্ডকে আমি যেরকম ভালোবাসি সেরকম। এই যে মাতাজি আপনারা বলছেন যে মা হয়ে সন্তানকে যেমন ভালোবাসি তাই ভালোবাসা, সত্যিই কি তাই কি না আমরা ভালো করে বুঝবো যে কি বলছেন। মানে সাধু, হ্যাঁ, মানে সাধু শাস্ত্র এবং গুরু, গুরু সাধু শাস্ত্র কি বলছেন, এটা আমাদের গাইডলাইন্স, আমাদের আমাদের সংবিধান। বলে না সংবিধান তো আজকে আছে কালকে চেঞ্জ হয়, একটা পার্টি গেলে আবার সংবিধানটাকে পুড়িয়ে ফেলে আর একটা পার্ট আর একটা শুরু করে, এই তো চলে। সংবিধান দুদিন পর পর চেঞ্জ হয়, একটু কায়দা করে চেঞ্জ করে দিলেই হলো, মানুষটাই করে। কিন্তু এটা হচ্ছে ভগবানের একদম মানে আহ, নির্দেশ, এবং ক্লিয়ার, কোনো ডেফিনেশনের মধ্যে কোনো গলদ নেই যে আজকে যেটা আছে কালকে চেঞ্জ হবে। যেমন সায়েন্টিস্টরা কিছু কিছু জিনিস আবিষ্কার করেন, তারপরে আরেকটা সায়েন্টিস্ট এসে ওইটাকে ভুল প্রমাণ করে দিয়ে আরেকটা আবিষ্কার করেন। এটা আমরা বহু দেখেছি। কিছুদিন আগে আমি বোধহয় 2009 সালের এক্সাম্পলটাও দিয়েছিলাম যে কেমিস্ট্রিতে একজন, তার বাবা যা আবিষ্কার করেছেন, সম্ভবত এটা কেমিস্ট্রি, আমার যদি ভুল না হয়, আমার এখন ইনফরমেশনটা মাথায় নেই, তো তার ছেলে 2 বছর পরে এসে সেটাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনিও নোবেল প্রাইজ পেলেন, বাবাও নোবেল প্রাইজ পেয়েছেন। তো বুঝে দেখুন নোবেল প্রাইজের কি দশা। শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। বাংলাদেশে কত শান্তির রাজ্য চলছে আপনি বুঝতেই পারছেন। তো এগুলো যে কি ফেক জিনিস, এগুলো যে কতটা মানে ঠুনকো জিনিস, এগুলো আমরা বুঝতে পারছি। আজকে যা আবিষ্কার হচ্ছে কালকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটাকেই বলা হয় সায়েন্স, পরীক্ষা ভিত্তিক। সায়েন্স মিন্স এক্সপেরিমেন্টাল ট্রুথ, যা পরীক্ষাগারে প্রমাণ করা যাবে তাই। তো পরীক্ষাগারে কি আমার বুদ্ধি প্রমাণ করা যাবে? আমি কাকে কতটা ঘৃণা করছি, কাকে কতটা ভালোবাসছি প্রমাণ করা যাবে? সায়েন্টিস্টের বাবারও সাধ্য নেই। তো এটা কি সত্যি না? তো এই জন্য এইগুলো জিনিস হচ্ছে খুবই লো লেভেলের বুদ্ধি। কিন্তু আমরা দেখি শ্রীমদ্ ভগবত গীতায় বিজ্ঞান যোগ শুরু হয় কোথা থেকে? সপ্তম অধ্যায় থেকে। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অ্যাকচুয়াল বিজ্ঞানের কথা এখানে বলা আছে। সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ে বলা হয় ভক্তি যোগ, আর এটাই হচ্ছে এসেন্স।
এটাই হচ্ছে এসেন্স গীতার। গীতার 18টা অধ্যায়ের মধ্যে কর্মশতক জ্ঞান শতক দিয়ে মাঝখানে রাখা হয়েছে এই ভক্তি শতককে। আমাদের কেউ কোনোদিন গীতা বোঝায়নি, বুঝবো কেমন করে? শিল প্রভুপাদ জীবনে আসার আগ পর্যন্ত আমাদের দশা একই রকম ছিল, ওই খাচ্ছি দাচ্ছি, গণেশজিকে ভগবান, শিবকে ভগবান, কালীকে ভগবান, তুমি কে, আমি আবার কে, আমার নামে মুখ, আমি অমুকের ছেলে, তোমার সাথে ভগবানের সম্পর্ক কি, আমার সাথে আবার ভগবানের সম্পর্ক কি, সব বোকা বোকা কথা বলে। জানতো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মানে ননসেন্স আমরা ভাবে বড় হচ্ছিলাম, তাই না? ইতিহাস ভূগোল বাবর আকবর সম্রাট এই সমস্ত ইতিহাস পড়ে এগুলো পরীক্ষায় পড়তে হবে, মুখস্থ করতে হবে, এগুলো দিতে হবে, আমরা কোনোদিন জানিই নি, অনেক কিছুই জানিনি। সনাতন গোস্বামীকে, রূপ গোস্বামীকে, তাদের রিলেশনশিপ কি ছিল, চৈতন্য মহাপ্রভু কখন এলেন, এগুলো হচ্ছে আলটিমেট হিস্ট্রি, এগুলো হচ্ছে এসেন্স, যেগুলো করলে মানুষের সত্তার পরিবর্তন হয়। এনিওয়ে, তো ভক্তি মানে যে ভালোবাসা, সেই ভালোবাসা কেমন আমাদের সেই নিয়ে কথা হচ্ছে। তো আমরা কয়েকজনের কাছ থেকে শুনলাম, তারা অধিকাংশই বলছেন যেটা হচ্ছে, কেউ বললেন যে স্পিরিচুয়াল ভালোবাসা, কেউ বলছেন যে সন্তানের সাথে মায়ের। আচ্ছা, লালমোহন প্রভু কি বলুন। হুম। আমার মনে হচ্ছে যে ভগবানের সঙ্গে আমাদের যে ভালোবাসাটা, সেটা মনে কিছু ডিজায়ার না রেখে এবং কমপ্লিটলি ভগবানকে সমর্পণ করে যে ভালোবাসাটা, সেটাই হচ্ছে আমাদের ভগবানের থেকে ভালোবাসা। কারণ মা যখন ছেলেকে ভালোবাসে, সে সে মার মা তোমার না নিজেকে সমর্পণ করে দেয় না ছেলের কাছে, অথবা মায়ের মায়ের তোমার ডিজায়ারও থাকতে পারে যে ওই ছেলে বড় হয়ে তার তোমার না পাল পোষণ করবে। কিন্তু আমরা যখন ভগবানকে ভালোবাসবো, আমাদের কিচ্ছু ডিজায়ার থাকবে না এবং আমাদের কমপ্লিটলি সমর্পণ করে দিতে হবে ভগবানকে, সেটাই হচ্ছে ভগবানের ভালোবাসা। আচ্ছা, আচ্ছা, একদম, আচ্ছা, ঠিক আছে। শ্যামা, শ্যামা করুণাময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমার কথা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। উম, প্রভু, আহ হয়তো কি অপ্রতিহতা মানে একেবারে আনকন্ডিশনাল, যেরকম মায়ের সন্তান জন্মাবার আগেও সে সন্তানকে দেখে না, কিন্তু তাকে আনকন্ডিশনালি ভালোবাসে উইদাউট এক্সপেক্টিং যে আমি এই সময় তার ন্যাপি চেঞ্জ করছি বা তাকে দুধ খাওয়াচ্ছি বলে আমার সন্তান এই করুক, এগুলো কিছু ভাবে না সে। তো সেই সেই রকম ভালোবাসা আনকন্ডিশনাল। হরি বল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা সামারাইজ করি কেমন। তো যেটা আপনারা বললেন যে স্পিরিচুয়াল ভালোবাসা, কেউ বললেন মা যেমন তার সন্তানকে ভালোবাসে, সন্তান যেমন মাকে ভালোবাসে, সেটা হয়তো একটু ডাউটফুল। কোন সন্তান কি জন্য ভালোবাসে। এই জন্য আপনাদের একটা মজার কথা বলি, যে একটা ছোট্ট বাচ্চা তার মাকে ভালোবাসে ছোটবেলায় একরকম, তারপরে আরেকটু বড় হয়, তারপরে কান্নাকাটি করে, কেন কি, লাড্ডুর জন্য, যে কান্নাকাটি করলেই লাড্ডু দিয়ে যাবে। তারপর আরেকটু বড় হয়, বড় হওয়ার পরে সে তখন ভালোবাসে কারণ মা একটু টাকা দেবে, পকেট খরচা দেবে। তারপর আরেকটু বড় হয়, কৈশোরের মানে শৈশবের গণ্ডি পেরিয়ে কৈশোরে পদার্পণ করে। হ্যাঁ, তখন হচ্ছে এরকম, মা একটু টাকা দেবে, হাত খরচা দেবে, পিকনিকের পারমিশন দেবে বা সাইকেল কিনে দেবে। তারপরেও ভালোবাসে যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। তখন এর ভালোবাসাটা কি, মা, মা আমি জানি কি কি, হ্যাঁ, কাউকে পছন্দ হয়েছে, বল কে সে, কোথায় থাকে, এই ভালোবাসা। তারপর যখন আরেকটু বড় হয়, বিয়ে টিয়ে হয়ে যায়, তখনও ভালোবাসে। তখন ভালোবাসে, মা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি জানি, বল বল কোন জায়গায় সাইন করতে হবে, পেনশন নাকি মানে বাড়িটা লিখে নিতে হবে না কি পেপার, মা জানে সব। তো এরকম আমি কেন বলছি এটা, এটা এটা মজা করে বললাম। তো এরকম তো দেখা যায় হর হামেশা, ছেলের ভালোবাসা চেঞ্জ হয়, কিন্তু শৈশবে মা সন্তানকে যা ভালোবাসে সেটা এক্স্যাক্টলি রাইট, যেটা লালমোহন প্রভু এবং সুনিতা মাতাজি, মিনতি মাতাজি আপনারা সবাই বললেন, এবং শ্যামা করুণাময়ী মাতাজি, যে অহিত কি অপ্রতিহত, আনকন্ডিশনাল আনমোটিভেটেড ভালোবাসা এটা থাকে মায়ের সন্তানের প্রতি অধিকাংশই। তাও আমরা ব্যতিক্রম দেখি হাজার হাজার, কোন সন্তানকে মা গার্বেজে ফেলে রেখে যাচ্ছে, এতিমখানায় ছেড়ে দিচ্ছে, সন্তানকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে বিয়ে করছে, এরকম ঘটনা আপনারা দেখেননি? হতে পারে এটা কম, কিন্তু এরকম ঘটনা তো দেখা যাচ্ছে।
হতে পারে আপনি বলতে পারেন প্রভু হয়তো 1%, বাট ইটস স্টিল এক্সিস্ট। কিন্তু ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে অহিত কি অপ্রতিহত। এই ভালোবাসার মধ্যে কোনো কারণ নেই। এই এই লাইনে শিল প্রভুপাদ এই লাইনে কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ এবং পরিতোষণ করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, জাস্ট কৃষ্ণা ইউ, তোমার দর্শন। আই লাভ ইউ বিকজ আই ওয়ান্ট, আই লাভ ইউ, মানে আর কোনো কারণ নেই, কোনো শর্ত নেই। লাভ অ্যাট ফার্স্ট সাইট, ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট, এরকম নয়। এই যে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, দৈনন্দিন জীবনের যে ভালোবাসাতে আস্তে আস্তে চলে যায়, কারণ কন্ডিশন থাকে, থাকেই থাকে, কম বেশি, কারো 10%, কারো 90%। কেউ বলবেন না না প্রভু আমার সাথে এটা মেলে না, হ্যাঁ কম মেলে, মেলে তো বটেই, কন্ডিশন তো আছেই, কন্ডিশন ফুলফিল না হলে হবে না। কিন্তু ভগবানের সাথে ভক্তের কি সম্পর্ক, ভগবানের সাথে ভক্তের কি সম্পর্ক কে বলবেন? শ্রী শিষ্টাষ্টকমের লাস্ট ভার্সটা, আশ্লিষ্য বা পাদুরতা পিনষ্ট মাং মত দর্শনা মর্মা হতাং করতু বা যথা তথা বা বিতধাতু লম্পট মত প্রাণ নাথস্তু সয়েব না পরা। কৃষ্ণা তোমার যা খুশি তাই করো, আমাকে পীড়া দাও, আমার সামনে উপস্থিত হও না হও, আমাকে পেষণ করো, যা খুশি তাই করো, তুমি এনিথিং ইউ ক্যান ডু, এভরিথিং আই এম ইয়োর্স। এইটা হচ্ছে ভালোবাসা। আমরা ওই লেভেলে যাইনি, আমরা এখনো শ্রী শিষ্টাষ্টকমের প্রথম ভার্সেই আছি। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূর জীবনম। আমাদের যে চিত্তরূপ যে দর্পণ, সেটাকে পরিষ্কার করার কাজেই আমরা এখন নিয়োজিত। অ্যাটলিস্ট আমি তো তাই। আমি আপনাদের কন্ডিশন জানি না, আপনারা কেউ হয়তো ভার্স 7, 6, 3rd-এ আছেন, 2-তে আছেন, 6-এ আছেন, আমি জানি না। এটা এক এক করে লেভেল, এক একটা লেভেল, ধাপ। যেমন 9টা ধাপ আছে না, শ্রদ্ধা, কেউ বলবেন, কেউ কারো মনে আছে? শ্রদ্ধা, তারপরে কি? শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, মনে আছে? কার কার মনে আছে একটু হ্যান্ড রেজ করুন তো, এটা কার কার মনে আছে? না, হাত তুললেই হবে, হাত তুললে বুঝবো যে যাদের যাদের মনে আছে। তার মধ্যে যে কোনো একজনকে বলবো। আমি তো বলেই দিলাম কয়েকটা, শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে এটা কি বলবেন এক একজন করে? অনর্থ নিবৃত্তি। কে বলছেন এটা? আমি সুনীতি। হ্যাঁ মাতাজি হাত সুনীতি। তুলবেন, আমি তারপর জিজ্ঞেস করবো। আচ্ছা আপনি বললেন অনর্থ নিবৃত্তি, আচ্ছা এবার মিনতি মাতাজি বলুন, তারপরেরটা কি? অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, নিষ্ঠা, রুচি, তারপরে আর কি বলবেন? শুক্লা মাতাজি বলবেন। আর কে হরে কৃষ্ণ বলবেন? প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। তারপরে মাতাজিরা বললেন এই পর্যন্ত হয়ে গেছে, কর্মে রুচি। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, আর মিনতি মাতাজি বললেন নিষ্ঠা। ঠিক বলেছেন? জি প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। জি। আসক্তি, অবর্থকাল, অনর্থ নিবৃত্তি। আচ্ছা অনর্থ নিবৃত্তি, তারপরেরটা কি এবার বলুন? উনি তো ঠিক বলেছেন মিনতি মাতাজি, নিষ্ঠা বলেছেন তাই তো? অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা, তারপরেরটা কি? নাম গানে সদারুচি। আচ্ছা, এটা হচ্ছে ভক্তের লক্ষণ, নাম গানে সদারুচি। এইটা এই ধাপের মধ্যে পড়ে না, 9টা ধাপের মধ্যে পড়ে না। তারপরে একটা আছে, ও, রুচি আছে, কিন্তু এর পরেরটাই কি রুচি? নিষ্ঠার পরে কি রুচি? আসক্তি, আচ্ছা কে বলবেন? রীতা মাতাজি বলুন। কুইক, আমাদের তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। ঠিক আছে আমি বলছি, ঠিক আছে। শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, আরেকজন, আরেকজন কে বলবেন? আচ্ছা, আহ, আরো কয়েকজন হাত তুলেছিলেন, আমি একজনকে বলি, সে কমপ্লিট করুক, পুরো জিনিসটা কমপ্লিট করবে। কে কমপ্লিট করবেন? আচ্ছা, ক্ষমা করুন আমি মাতাজি। সাধু সঙ্গ,
তারপরে ভজন ক্রিয়া, প্রথম থেকে বলুন। আম, এই যে, উম, সাধু সঙ্গই প্রথম থেকে শ্রদ্ধা, উম, শ্রদ্ধা, হ্যাঁ আমি ভুলে গেছি। শ্রদ্ধা, আদৌ সাধু, শ্রদ্ধা, তারপরে? সাধু শ্রদ্ধা, হ্যাঁ, তার মানে শ্রদ্ধা। তারপরে হচ্ছে সাধু সঙ্গ, হুম। তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, আহ রুচি, আসক্তি, ভাব, প্রেম। সবাই গুনেছেন কটা হলো? কটা হলো মাতাজি? এটা হচ্ছে এই 9। রাইট, রাইট। আর একবার আমরা সবাই মিলে বলি, যারা যারা লিখছেন, যাদের আগে লেখা নেই তারা লিখে নিন। প্রথমে শ্রদ্ধা, কারণ শ্রদ্ধা আমরা পকেটে নিয়ে আসি, খুব ভালো করে মনে রাখবেন, একদম গল্পের মনে করে, এটাই আমরা মনে করব, না হলে আমাদের মনে থাকবে না। এই ক্লাসের কোনো মানে নেই যদি কিনা আমরা এই ক্লাসের পরে বন্ধ করে দিলাম, ডান, ভালো হলো কি খারাপ হলো ডাজন্ট ম্যাটার। আমরা প্রথমে যখন আমরা স্মৃতিচারণ করব, আমরা কি শিখলাম কি শুনলাম আমার মনে আছে কিনা, তবে আমার বুঝতে পারবো আমি আসলে ভালো না খারাপ। কি বললাম? শ্রদ্ধা, আমরা শ্রদ্ধা পকেটে নিয়ে আসি, এই জন্যই তো এসছি। নাহলে এই উইকেন্ডে কত কিছু করার আছে, কত নাচ গান দেখার আছে, ইউটিউবের কত ক্লিপস আছে, কত আজে বাজে বকর বকর করার আছে, বন্ধু বান্ধবের সাথে কথা, প্রতিবেশীদের সাথে কথা, কাজের কোনো শেষ নেই। তারপরে সংসারেরও দায়িত্ব কর্তব্য অনেক থাকে, তাই না? মানে আজে বাজে কাজও যদি না করি, সংসারেরও দায়িত্ব কর্তব্য থাকে, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা থাকে। সব বাদ দিয়ে আমরা কি নিয়ে এসেছি? শ্রদ্ধা নিয়ে এসেছি। কি করতে এসেছি? সাধু সঙ্গ। কেন করতে এসেছি? যাতে আমাদের ভজন ক্রিয়া শুরু হয়। ঠিক আছে, একদম প্রশ্ন উত্তর পর্বে কেন করতে এসেছি? আমাদের ভজন ক্রিয়া শুরু হয়। হ্যাঁ, ভজন করে কি হবে? অনর্থ নিবৃত্তি হবে। আচ্ছা, অনর্থ নিবৃত্তি হলে কি হবে? আমাদের নিষ্ঠা আসবে। আচ্ছা, নিষ্ঠা এলে তারপরে কি হবে? আমাদের রুচি হবে, তবে আমরা নামে রুচি পাবো। উইল গেট দ্য টেস্ট অফ হোলি নেম। এত ইজি না। প্রভু আপনি তো বললেন, আমি তো হরে কৃষ্ণ করতে করতে ঘুমায় পড়ি, এই নামে নাকি এত জাদু এত মধু, আমি তো পাচ্ছি না। আরে, বিগত এত দিনের এত রোগ, আমরা কন্ডিশনাল সোল, কেমন করে হবে বলুন? কেমন করে হবে? আপনার হাতে মেডিকেলের বই দিয়ে দিলাম, আপনারা আমরা কেউ পাশ করতে পারবো? পাশ করা তো দূরে থাক, পড়েই সারতে পারবো না। 2 ঘন্টা পড়েই মাথা ব্যথা করবে, তাই না? অঙ্ক বই দিয়ে দিলাম, আপনার অঙ্কে কোনো টেস্ট নেই, আপনি অঙ্কের বেসিক জানেন না, প্লাস মাইনাস এগুলো কিচ্ছু জানেন না, আপনি কি করে বুঝবেন? বা প্লাস মাইনাস জানেন, ক্যালকুলাস জানেন না, আপনি বড়, আপনাকে একটা রিসার্চের একটা ম্যাথমেটিক্স দিয়ে দিলে তো কাজে হবে না। তো তার মানে আমাদের একটা বেসিক ফাউন্ডেশন লাগবে, শ্রদ্ধা, তারপর সাধু সাধু সঙ্গ, তারপর হচ্ছে ভজন ক্রিয়া শুরু হবে, তখন আমাদের সাধনা শুরু হলো। তখন আমরা জানবো গীতা কিভাবে পড়তে হয়। গীতাটাকে হাতে নিলাম, অবশ্যই এটা পূর্ণ। এমন গীতা এমন একটা গ্রন্থ হাতে নিলেও পূর্ণ। তখন কি হয়? স্বীকৃতি হয়। তখন কি হয়? আমাদের শ্রদ্ধা জাগরিত হয়। কিন্তু গীতার আসল কাজ হচ্ছে যে ধূপধুনো দেওয়া না, অল্টারের মধ্যে রেখে ধূপধুনো দেওয়া না। গীতা তৈরি হচ্ছে, দেখুন আপনারা, আগেও বলেছি, গত ক্লাসেও বোধহয় বলেছি, সবজি কিনে রান্না করে আপনারা শোকেজে রেখে কি ধূপধুনো দেন নাকি গ্রহণ করেন? তাই না? তো গীতা একটা বই, গ্রন্থরূপে ভগবান, তাকে অধ্যয়ন করা উচিত, স্টাডি করা উচিত, নট গড় করে পড়া উচিত তোতা পাখির মতন। পড়ে গেলাম পূর্ণ হবে, আমি অনেককেই দেখেছি, ইনফ্যাক্ট আমি নিজেও করতাম। মানে আমি নিজে করতে চাইনি, কিন্তু আমাকে দিয়ে করানো হতো, কারণ ব্যাখ্যা ছিল না, শিল প্রভুপাদের কৃপা ছিল না, কোনো সাধু সঙ্গ ছিল না, জাস্ট গীতা পড়ে যেতাম। 10-15টা কোশ্চেন মাথার মধ্যে আসতো, উত্তর দেওয়ার কেউ নেই। গীতা প্রেস থেকে যে গীতা বেরোয় না, 15 টাকার গীতা, তো ওই ওই ছিল অবস্থা। শিল প্রভুপাদ জীবনে উথাল পাথাল করে দিয়েছে, আমাদের জীবনে নয়, আপনার আমার জীবনে নয়, রাশিয়ানদের জীবনে, চাইনিজদের জীবনে, সৌদি আরব যেখান থেকে ইসলাম ধর্মের উৎপত্তি, তাদের জীবনেও। আমি বলছি না যে সৌদি আরবে যারা ইন্ডিয়ানরা থাকে তাদের জীবনে, সৌদি আরবের যারা অধিবাসী তাদের জীবনেও। ইনফ্যাক্ট আমাদের ইসকনে একজন মহারাজ আছেন মুসলমান, ইসলাম ধর্মের, উনি মহারাজ, অনেক বড় মহারাজ। ইনফ্যাক্ট সেদিনে আমি আপনাদের গল্প করেছি আগেও, যে আমরা এই অ্যাটলান্টায় গেছিলাম, সেখানে গিয়ে যার সাথে দেখা হলো, ওখানে দীক্ষা অনুষ্ঠান হচ্ছে, আমাদের গৌরাঙ্গ কুঠিরও কয়েকজন ভক্ত দীক্ষা নিলেন। তো ওখানে একজন প্রভু এসেছিলেন, মোহাম্মদ প্রভু, আমরা অনেকদিন ধরে চিনি, 3 বছর ধরে আমরা একসাথে হরিনাম করেছি। সবাই তো নিতে পারবে না ভাই, পিএইচডি কজন পড়ে? এটা ভালো খারাপের প্রশ্ন না। এটা আমরা কখনো বলি না আসো কনভার্ট হও, তোমাকে করতে হবে, নাহলে বন্দুক ধরলাম ছুরি কাছি ধরলাম, ইটস নট লাইক দ্যাট।
প্রভুপাদ 80টার মতন গ্রন্থ রচনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন শাস্ত্র কাকে বলে, কি করে ডাইজেস্ট করতে হয়, যাতে আমরা বুঝতে পারি। নাহলে আমাদের অবস্থা খুব খারাপ। এবার যার যতটুকু উন্নতি, আমার হয়তো 10% হয়েছে, আপনাদের কারো 30%, আপনাদের কারো 40%, আপনাদের কারো 90%, এই তুলনা করবো না, কিন্তু আমাদের উন্নতি তো হয়েছে, এটা তো অনস্বীকার্য। 5% হলেও, 10% হলেও, 30% হলেও উন্নতি তো হয়েছে। তাকিয়ে দেখি বিগত জীবনের দিকে কি ছিল। তো শ্রদ্ধা নিয়ে আমরা আসবো, তখন আমাদের সাধু সঙ্গ পাবো। সাধু সঙ্গ মানে পাশাপাশি বসলাম, একটা সাধুর পাশে বসলাম তা নয়, মশা মাছির মতো সাধু সঙ্গ নয়। সাধুদের কাছ থেকে কথা শ্রবণ করা। কি কথা? মমতা ব্যানার্জি কি করলো, খালেদা জিয়ার কি খবর, তাই না? বাংলাদেশ, ইন্ডিয়া, মোদির কি খবর, ট্রাম্পের কি খবর? না, সাধু শুধু ভক্তির কথা বলবে, কৃষ্ণ কথা বলবে, শাস্ত্রের কথা বলবে। সাধু কি নিজে বানিয়ে বানিয়ে বলবে? খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া যুবতীর কোল, বেটা চাঁদ বদনে হরি হরি বল। আচ্ছা, হরি তো আছে, এটা কি সাধু সঙ্গ হলো? ছাগল, এক ছাগল, এগুলোকে জুতো মারলে অ্যাকচুয়ালি পুণ্য হয়। এগুলোকে জুতো মেরে বেদিয়া করা উচিত, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জীব আমাদের সমাজের মধ্যে। হুম। সাধু কি বলবে তারও গাইডলাইন্স আছে, সাধু নিজে বলতে পারে না। গুরু, সাধু, শাস্ত্র, এই তিনটে হচ্ছে তার গাইডলাইন্স। বোঝাতে পারছি? এটাই হচ্ছে সংবিধান। যারা শুদ্ধ ভক্ত তারা কি বলছেন, গুরুদেব কি বলছেন, গুরু বোনাফাইড কিনা, এবং শাস্ত্র কি বলছেন। শাস্ত্রের সমস্ত সাধুরা কাকে শাস্ত্র নিরূপণ করেছেন, শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছেন, শ্রীমদ্ ভাগবতমে কি পড়ছেন বলছেন। আমরা পুরাণ সম্বন্ধে শিখেছি, আবারও মনে করিয়ে দিই, পুরাণ, যে কোনো পুরাণ থেকে কেউ কোট করলেই হবে না, ওই জাকির নালায়েকের মতন হতচ্ছাড়া বদমাইশ কোনোদিন কোনো ভদ্রলোকের সাথে কোনোদিন কোনো তর্ক করে না। সব জায়গা থেকে, সব দেশ থেকে ওকে ব্যান করে দিয়েছে, ইসলামিক দেশ থেকেও ব্যান করে দিয়েছে, এমন একটা ফাজিল লোক। তো এগুলো না জানলে তো আমরা মনে করবো উ কি জ্ঞানী, কি সুন্দর। ইনফ্যাক্ট আমার প্রথমে আগে আমি দুটো টক শুনেছিলাম, আমার ভালো লেগেছিল, তারপর দেখি এর উদ্দেশ্যই খারাপ। তারপর দেখি মানে আমি না দেখলে কারো সম্বন্ধে বলবো কেমন করে, তাই না? না জেনে তো বলা যায় না। আমি রীতিমতো স্টাডি করে দেখি তো রিয়েলি নালায়েক, জাকির লায়ার, মানে মিথ্যে কথার ভুঁড়ি। উনি ভালোবাসেননি। ইসলাম ধর্ম নিয়ে আমিও স্টাডি করেছি মোর দ্যান 1 ইয়ার। সুরা ফাতিয়া থেকে শুরু করে নামাজ থেকে এগুলো জানি। জেনেছি এই জন্য না ইসলামটা কত বাজে খুঁজে বের করার জন্য, জেনেছি এই জন্য যে কি কি সিমিলারিটিজ আছে, সবই এর অঙ্গ। সনাতন ধর্মে একটা পৃথিবীর বয়স কত জানেন? কারো জানা আছে পৃথিবীর বয়স কত? মোর দেন 400 কোটি, 430 কোটি বছর পৃথিবীর আয়ু, মানে পৃথিবীর বয়স। এটা সাইন্টিফিক্যালি প্রুফ, এটা আমি বলছি না, শাস্ত্রে বলছে না। বোঝা যাচ্ছে? ইসলাম ধর্মের উৎপত্তি কত? ইসলাম ধর্ম 3000 বছর দেখেনি। কেউ যদি তর্ক করে 4000 বছর দেখেনি। আর 5500 বছরের মতন আগে, 5000-এর উপরে আগে শ্রীমদ্ ভগবত গীতার উৎপত্তি, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। রামচন্দ্র কবে এসেছেন আপনারা জানেন? সেই রাম সেতুও পাওয়া গেছে। এটা আমরা বলছি মানে জাস্ট বানিয়ে বানিয়ে বলা না। অনেকেই, যে হিন্দুদের মধ্যেও কিছু অকাট মূর্খ হিন্দু আছে, মানে হিস্ট্রির টিচারের কাছে মেডিকেল পড়তে গেছে, তা কি হবে দশা তার? হিস্ট্রির টিচারের কাছে অঙ্ক নিয়ে গেছে। আমরা যদি যাই তো ভুলটা তো আমাদেরও আছে, তাই না? হিস্ট্রির টিচারেরও ভুল আছে, বাট তুমি কেন অঙ্ক পড়াচ্ছ? তুমি তো অঙ্কের টিচার নও। তো তারা আমাদের ভুল শিক্ষা দেয়। কৃষ্ণ একটা কাল্পনিক চরিত্র। নো বাবু, তোমার প্রমাণ কোথায়? তোমার নিজের মা বলেছে না বাবা বলেছে? মামা, মা ঘুম পাড়াতে পারাতে অনেক সময় গল্প বলে না? হ্যাঁ, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, এরকম গল্প করে না? এরকম গল্প করলে তো এটা কোনো জ্ঞান না, এটা তো জাস্ট মায়ের আদর। কে বলেছে তোমাকে যে এই কৃষ্ণা কাল্পনিক? কোন কোন মহাজ্ঞানী বলেছেন? কোথায় তার প্রমাণ? ব্রহ্ম সংবিদার, ব্রহ্ম সংহিতার 5th চ্যাপ্টারে আছেন, ঈশ্বর পরম কৃষ্ণ। ভালো করে বুঝুন, আপনারা কোট করে রাখুন, ঈশ্বর পরম কৃষ্ণ কি? অনেককে আমরা ঈশ্বর বলতে পারি সম্মান করে, আমরা অনেক সময় বলি না স্যার, মহোদয়, মাননীয়। আসলে মাননীয় না হয়ে নাও হতে পারে, তাই না? অনেককে আমরা মাননীয় বলি, সে একটা বাজে বাজে লোক হতে পারে, কিন্তু তার পজিশনের জন্য তাকে আমাদের বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারক মহোদয়, রাইট? সেই লোকটা একটা ক্রিমিনাল হতে পারে, সেই লোকটা নিজেই একটা মানে অসম্মানের যোগ্য একজন পাত্র হতে পারে, কিন্তু তারপরে আমরা বলি। এই জন্য আমরা সমস্ত দেব দেবতাকে ঈশ্বর বলাতে কোনো অন্যায় নেই, ভালো করে বুঝুন, সম্মান দিয়ে বলা হয়।
কি বলছেন এই শ্লোকে? ঈশ্বর পরম, নট ঈশ্বর, সকল ঈশ্বরের পরম ঈশ্বর হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ। কোন কৃষ্ণা? সচ্চিদ আনন্দ বিগ্রহ, ইটার্নাল, ব্লিসফুল এবং নলেজেবল। সচ্চিদ আনন্দ বিগ্রহ, এমন এক বিগ্রহ, কল্পনা নয়। ঈশ্বর নিরাকার, হ্যাঁ, ভগবান চাইলে নিরাকার কেন, ভগবান চাইলে তোমার পাশে দাঁড়িয়ে তোমার বন্ধু হয়ে যেতে পারে। ভগবান চাইলে সমস্ত দেখিয়েছেন, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতারে দেখিয়েছেন। ভগবান বারবার বিভিন্ন রূপে আসেন বিভিন্ন কার্য সম্পাদন করতে, এটাই ভগবান পারেন। ভগবান একসাথে 16,000, 16,100 ওয়াইফের সাথে একই সময় প্রেজেন্ট হতে পারেন। ভগবান গিরিরাজ পর্বত, মানে গিরিরাজ, গিরিরাজ এর একটা শিলাও আমরা তুলে ধরে রাখতে পারবো না 7 দিন। 5 দিন শিলা, একটা টেবিল চেয়ারও ধরে রাখতে পারবো না। গিরিরাজ পর্বত 7 দিন 7 রাত বা হাতের কেনি আঙ্গুলের উপরে তুলে রেখেছিলেন। এটা হচ্ছে ভগবান। কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ, কে? সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যার কোনো আদি নেই, সেই আদি। কে? গোবিন্দ, যে গোমাতাদের আনন্দ প্রদান করে, ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করে। আপনি যখন রান্না করে ভগবানকে ভোগ লাগান, আনন্দ লাগে না? এই আনন্দ আগে পেয়েছেন? আপনি যখন ভগবানকে শৃঙ্গার করেন, আপনি যখন ভগবানের সাথে কথা বলেন, আপনি যখন আরতি করেন, আনন্দ লাগে না? ইনিশিয়ালি আমরা প্রথমে প্র্যাকটিস করার জন্য নিয়ম অনুযায়ী করি, তারপর একটা ভগবানের সাথে ভালোবাসা জন্মে যায়। কেন বলছিলাম দেবতাদের বলা যায় ঈশ্বর? মহেশ্বরকে, মহেশ্বরকে বাবা ভোলানাথ, শিব শম্ভু, বৈষ্ণবনাং যথাশম্ভু, তিনি মহেশ্বর। আর পরমেশ্বরকে তার উপরে স্বয়ং ভগবান কৃষ্ণ। কে বলছেন এটা? পাড়ার পরম জেঠু স্যাম আঙ্কেল বলছেন না, এটা বলছেন ব্রহ্মা, যার কাছ থেকে সৃষ্টি। তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। ভালো করে বুঝুন লাস্ট লাইনটা কি বলছে, কজ অফ অল কজ, কজ অফ অল কজ, এটা হচ্ছে কৃষ্ণ। তো ভগবানের বৃন্দাবন লীলায় যারা ভগবানকে ভালোবাসে, ভগবানকে হৃদয় দিয়ে দিয়েছে, কি কি রূপে? শুধুই কিন্তু বাৎসল্য রূপে নয়। কি কি রূপ আছে, কি কি ভাবে ভগবানের সাথে আদান প্রদান করা যায়? শান্ত, কি কি রস আছে? শান্ত রস, দাস্য রস, রাইট? দাস্য মানে সার্ভেন্ট, ভগবান আমার প্রভু। যেমন হনুমানের দাস্য রস, রাইট? ভগবান আমার প্রভু। তারপরে কি? সখ্য রস, ফ্রেন্ড, সুদামা, মধুমঙ্গল, তাই না? সখ্য রস। তারপরে কি? বাৎসল্য রস, যশোদা মহারানী, যশোদা মাইয়া, গোপীরা, গোপীদের মধ্যে অনেকেরই কিন্তু বাৎসল্য রস ছিল। আবার গোপীদের মধ্যে অনেকেরই ছিল কি রস? মাধুর্য রস। বুঝতে পারছি? তো এই রকম রসে ভগবানের সাথে আদান প্রদান করা যায়। তো বৃন্দাবনে যারা ভগবানের সাথে এরকম রসে আদান প্রদান করে আনন্দ পান, ডাজন্ট ম্যাটার তাদের জীবনে কি আসুক, তাদের কংস কি নিয়ে গেল এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, ওটা নর্মাল জিনিস। কিন্তু কৃষ্ণাকে তারা ভালোবাসে, কৃষ্ণাকে তারা এমন ভালোবাসে, এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু বৃন্দাবনে দেননি, অর্জুনকে দিয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কারণ বৃন্দাবনে যদি বলতে যেতেন, শোনো 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 বলছি, মন মনা ভব মন ভক্ত মজ্জাজিমম নমস্কুরু মামে বৈশাসী যুক্তৈভম আত্মানাম মৎপরায়ণা সর্বধর্ম পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ। এই থাম থাম, এই লালার মাথা খারাপ হয়ে গেছে, এই লাড্ডু নিয়ে আয়, লাড্ডু মুখের মধ্যে দে, মাখন মুখের মধ্যে দিয়ে দে। থাক, এর বকর বকর করছে, অনেক দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ বুঝেছি বুঝেছি, পাকামো অনেক হয়ে গেছে, দেখো একটু নেচে দেখাও তো একবার, তুমি নাচলে কিন্তু মাখন দেবো। ওইটা আমরা বুঝবো না, ওইটা আমরা ইমিটেট করতে গেলে পারবো না, আমাদের সেটা নেই। আমরা শুধু ওইটা শুনে, লীলাগুলো শুনে আনন্দ পেতে পারি, আমাদের নেই এখন। একটু হয়তো আছে আপনাদের মধ্যে, কারো হয়তো 5% আছে, কারো 15% আছে, আমার তো নেই, কোনো জন্মায়নি। তো কি হচ্ছে, আমাদের আমাদের এখান থেকে বহুপাত একটা অন্তর্নিহিত তাৎপর্য, অন্তর্নিহিত একটা ইনার মিনিং বলছেন ভগবানের আগমনের কারণ। তো যেহেতু আমরা ভগবানের আগমন নিয়ে করছি, একটা গল্প আপনাদের মনে করিয়ে দিই। আমরা বোধহয় প্রিভিয়াস ক্লাসে একবার বলেছিলাম, বেশ কয়েকটা ক্লাস আগে। একবার সম্রাট,
সম্রাট আকবর। হ্যাঁ, আকবর কাকে বলেছিলেন? বীরবলকে, রাইট? ঠিক বলছি তো? হ্যাঁ, আকবর বীরবলকে বলেছিলেন যে এই শোনো, তোমাদের এই ভগবান যখন তখন এরকম আসে কেন? কখনো রাম বানকে, কখনো শ্যাম বানকে, এই একবার এই রাম হয়ে এলো, একবার শ্যাম হয়ে এলো, এত বারবার আসার দরকার কি? কারণটা কি? তখন বললো, মহারাজ আমি এই জাহাপনা, আমি আপনার এই উত্তরটা আমি পরে দেব। কিভাবে? ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, তবে দেবো। তা সম্রাট মনে করলেন ও নিশ্চয়ই উত্তরটা জানে না, উত্তরটা জেনে টেনে নিয়ে আমাকে তারপর দেবে। তারপরে কি করলেন, উনি একটা আয়োজন করলেন যে একটা নদীতে একটা নৌকা বিহারে বেরোবে। রা- সম্রাট থাকবেন। তো সম্রাটের নাতিকে ফেলে দিয়েছে জলে। তার আগেই বলা ছিল, হঠাৎ করে পাশের নৌকা থেকে নাতিকে ফেলে দিয়েছে। ওটা সম্রাট দেখেই ঝাঁপ দিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে, এই তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়েছে সম্রাট দেখে, দিয়ে নাতিকে বেঁচে নিয়ে এসছে। অবশ্যই। তখন বীরবল গিয়ে বলছেন যে উম কেন আপনি ঝাঁপ দিলেন? তখন বলছেন যে কি পাগলের মতন বলছো, আমি ঝাঁপ দেবো না? কে ঝাঁপ দিবে? ও পড়ে গেছে, এবার খুঁজে বের করে পড়লো কেমন করে। আমি বললাম, মহারাজ আমি খুঁজে বের করে ফেলেছি, পড়লো কেমন করে সেটা আমার দায়িত্ব, আপনি শুধু বলেন আপনি ঝাঁপ দিলেন কেন। বলে, এ কি বোকার মতো প্রশ্ন করছো, আমি ঝাঁপ দেবো না? কে ঝাঁপ দেবে? বলে, আপনার কত সৈনিক ছিল, 10। আপনি যাকে বলতেন সেই ঝাঁপ দিত, আপনি যার দিকে তাকাতেন সেই ঝাঁপ দেবে, তা আপনি নিজে ঝাঁপ দিতে গেলেন কেন? বলে, আমার আমার নাতি সে পড়েছে, আর আমি ঝাঁপ দেবো না তো কে ঝাঁপ দেবে? আমি কি ওয়েট করবো যে কে যাবে আদৌ বাঁচাতে পারবে কিনা? আমি সেই রিস্ক নেব? তখন বললেন, জাহাপনা এটাই ছিল আমার উত্তর। আমাদের ভগবান এত দয়ালু, এত করুণাময়, এত ভক্ত বৎসল, এত ভালোবাসেন আমাদের। উনি অপেক্ষা করে থাকেন না, তার ভক্তদের তো পাঠাচ্ছেনই নিয়মিত। পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। পাঠিয়েছেন তো, শিল প্রভুপাদকে পাঠাননি? তারপরেও ভগবান বলেছেন, যেহেতু প্রভুপাদকে পাঠিয়েছি আমি আর আসছি না। না, আমরা একটু আগেই পড়লাম কত রকমের অবতার আছে। হুম, লীলা অবতার, গুণ অবতার, কত রকমের অবতার আছে। কত ভাবে আসেন, কত সময় যুগ অবতার, মন্বন্তর অবতার, কত সময় আসেন। ছন্ন অবতার, হ্যাঁ, সত্তাবেশ অবতার, সমস্ত আসেন। তো ভগবান এত দয়ালু। তো ভগবান আসেন তার কারণ কি? পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ইয়েস, দ্যাট ইজ ট্রু। নো রং, নাথিং রং ইন দ্যাট। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আসল সত্য কি? ভগবান ভক্তদের আনন্দ দিতে আসেন। ভগবান ভক্তদের আনন্দ দিতে আসেন। কারণ যারা ভক্ত তারা ভগবানের লীলাগুলো শুনে অনেক আনন্দ পায়, অনেক আনন্দ পায়। জানি এখানে অনেকেই প্রশ্ন করে, এই ভগবানকে আবার বেঁধে রাখা যায় নাকি? এই ভগবান আবার মাখন খায় নাকি, তাও আবার চুরি করে খায়? ভগবান গোপীদের বস্ত্র হরণ করে, কি দুষ্টু! এ আবার ভগবান? ইটস ফর দেম। ইটস ট্রু, ইউ আর রাইট, নো প্রবলেম। তুমি যেই গ্রেডে পড়ো এই জন্য তোমার ঠিকই আছে। তুমি ভগবানকে এরকম নটোরিয়াস পাবলিক বলি মনে করো যে ভগবান কি, এটা ভগবান হতেই পারে না। চিন্তা করো, থিঙ্ক। এই জন্মটা চিন্তা করতে করতেই কাটুক, ঘৃণা করতে করতেই কাটুক, গালি দিতে দিতেই কাটুক। শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপরে হবে ভজন ক্রিয়া, তারপরে হবে অনর্থ নিবৃত্তি, তারপরে আসবে রুচি, তার তারপরে হবে হচ্ছে নিষ্ঠা, তারপরে আসবে নিষ্ঠা, তারপরে আসবে রুচি। নিষ্ঠা যখন হবে তখন রুচি আসবে, তখন ভগবত কথায়, হরি কথায় আমার মন আসবে। তখন আমি অপেক্ষা করে থাকবো কখন হরি কথা হবে, কোথায় হরি কথা হবে। আমাদের যখন ছোটদের ক্লাস নেই, ওরা এত মজা পায়, মাঝে মাঝে কাঁদে ক্লাস বাদ দিলে। ক্লাস বাদ দিলে কাঁদে। সেই ছোট ক্লাসের একজন বড় হয়ে গেছে, একজন আছে, এই যে আমাদের ইন্দিরাকে দেখতে পাচ্ছি। তো সেই ছোট ক্লাস থেকে জয়েন করে বেশ কয়েক বছর পরে ওই ক্লাস এত ভাল লাগে ইন্দিরা। 14 ইয়ার্স হয়ে গেছে, ও তারপরে ইয়ারটা লেখে না, সবাই লেখে, ও আর লেখে না। ওই যে রীনা মাতাদির পাশেই বসে আছে, ও আর ইয়ারটা লেখে না ইচ্ছা করেই। ও জাস্ট নামটা লিখে ছেড়ে দেয়, কারণ কি, ওটা তো ওই গ্রুপের জন্য না, কিন্তু ওর খুব ভালো লাগে। তো এত মজা পায় ওরা। কার যে কখন আসবে আমরা জানি না। কেউ বলে, না না একাদশী হরিকথা এগুলো তো শুনবো যখন বয়স হবে। বয়সটা কখন হবে? অ্যাকচুয়ালি বয়স তাকে বলে যখন আমার মৃত্যুর আগে, তাই না? বয়স বাড়ছে কখন? আমি যখন মৃত্যুর কাছাকাছি এগোচ্ছি। আপনারা বলুন মৃত্যু কবে হবে? প্রভু এটা তো জানি না, তার মানে কি বয়স আমার হয়ে গেছে? আপনি 5 বছরের হন আর 45 বছরের হন,
15 বছরের হন আর 35 বছরের হন, বয়স অলরেডি হয়ে গেছে, কারণ আমি মৃত্যু জানি না, বয়স অনেক আগে হয়ে গেছে। আর যারা বলে তাদের এটা বলবেন না, তাদের শুধু বলবেন একদম রাইট, আমি কালকের থেকে করবো না, আপনি করুন, আপনার তো হয়েছে, আপনি করুন, প্লিজ আপনি করুন, আপনি ক্লাসটা জয়েন করুন, আর আপনার কাছ থেকে আমি পরে শুনবো, হ্যাঁ, আমার যখন বয়স হবে আপনি নাম করুন। তখন দেখবেন পালাবে। এগুলো হচ্ছে ডিস্টারবেন্স, হ্যাঁ, মায়া। কৃষ্ণ ছাড়িয়া জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটাইয়া ধারে। মায়া দেবী এত এত অ্যালার্ট, জানে আমাদের কি কি অনর্থ, কি কি করে এসেছি আমরা এই জন্মের বিগত বছরগুলোতে। আমি তো হারে হারে বুঝি, মায়া দেবীকে আমার থেকে ভালো কে জানে, কারণ আমি যা যুদ্ধ করি, হ্যাঁ, ফাইট করতে হয়, রীতিমতো ফাইট করতে হয়। বাংলাদেশ ইন্ডিয়ার বিএসএফ, বিজেপি, ওরা কিছুই বুঝে না, ওরা ও তো কিছুই বোঝে না। ওরা গীতাও যদি পড়তো না তাহলে বুঝতে পারতো। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন, আপনার ব্রহ্মচারীগুলোকে আমাকে দিন, স্বাধীনতা সংগ্রামে নেবো, আজাদ হিন্দ ফৌজ তৈরি করছি। তো উম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ওনাকে বলেছেন আপনি বসুন শান্ত, এই প্রসাদ নিয়ে আসো, প্রসাদ খাওয়াও। এরপর বলেছেন আচ্ছা আপনি কাকে কাকে চাই, আমার হ্যাঁ, সবাইকে দিয়ে দেবো, কিন্তু আপনি একটা উত্তর দেন, আমি শুনেছি আপনি গীতা পড়েছেন। বলে হ্যাঁ। আর নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি কথা বলেন, বুদ্ধিমান, বীর একজন, পাওয়ারফুল একজন ব্যক্তি, তাকে সবাই সেলুট করে, আমরাও সেলুট করি তার গুণের জন্য, ভক্তির জন্য নয়। গোলাবেন না, বাংলার টিচারকে আমরা সম্মান করবো বাংলার টিচারের জন্য, ইতিহাসের টিচারকে ইতিহাসের টিচারের জন্য। তাকে বলবো না আপনি কি ম্যাথমেটিক্স জানেন, এরকম বলবো না, আপনি তো মেঘনাথ সাহা। নয়, এটা ভুল কথা, তাকে ছোট করা হচ্ছে। তো নেতাজি সুভাষচন্দ্র প্রভু তার জায়গায়, নেতাজি সুভাষচন্দ্র বোস তার জায়গায়, উনি অনেক মহৎ স্বাধীনতা সংগ্রামী হিসেবে, ফ্রিডম ফাইটার হিসেবে, তাই না, একজন বিপ্লবী রূপে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তাকে বসিয়েছেন, বলছে আমার এই যারা ব্রহ্মচারী আছে সবাইকে দিয়ে দেবো, কিন্তু আপনি গীতার একটা প্রশ্ন আছে। বলে বলুন। উনি গীতা সব পড়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস কণ্ঠস্থ, বাট আনফরচুনেটলি উনি এরকম কোনো ভালো টিচার পাইনি। আমরা যদি টিচার না পাই তাহলে টেস্ট পাই না, আমাদের দুর্ভাগ্য, আমরা অধিকাংশ বিষয়ে টিচার পাই না। শিল প্রভুপাদ আসার আগে আমার জীবনে কোনো টেস্ট ছিল না, আমি আপনাদের অনেকের জীবনে এই কথা সত্যি, টেস্টই নেই ভক্তিতে। তখন ওনাকে বললো না আপনি কি অষ্টম অধ্যায় পড়েছেন, অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোক আর 6 নম্বর শ্লোক, আপনাদের কার কার মনে আছে একটু বলুন তো, আমাদের এটা ডান হয়ে গেছে কিন্তু, কার কার মনে আছে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, সময়ের জন্য অনেকেরই মনে আছে, ভেরি নাইস। তখন বলছেন, কি বলছেন, অন্তকালে চ মামে আচ্ছা কে বলবেন, আচ্ছা অনেকেই দেখছি হাত তুলতে বলতে চাইছেন, আচ্ছা ঠিক আছে বলুন মাতাজি, কে বলবে, ইন্দিরা বলবে নাকি ইন্দিরার মা বলবে? আনমিউট করো। পুরোটা তো মুখস্থ হয়নি, ওটাই বলতে অন্তকালে না কলে করেছো। আচ্ছা, শ্লোকটা কে বলবে, শ্লোকটা কার মুখস্থ? আচ্ছা, সুনীতি মাতাজি হাত তুলেছেন, বলুন। 5 নম্বর প্রভু, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তত্র সংশয়। কারেক্ট, কারেক্ট, অন্তকালে চ মা ভেব সারণ। তার মানে শেষের সময় আমি যা চিন্তা করব আমি সেইভাবেই প্রাপ্ত হব। তো ওনাকে আগেই জিজ্ঞেস করেছেন আপনি ভগবত গীতা পড়েছেন, আপনি কি ভগবত গীতা মানেন? অনেকে আবার রিসার্চ করতে পারে, অনেকে আমাদের বড় বড় সায়েন্টিস্ট আছে গীতা পড়েন, ওনারা ভুল বের করার জন্য পড়েন। তো এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ জিজ্ঞেস করেছেন আপনি কি গীতা পড়েছেন, আপনি কি গীতা মানেন? উনি বলছেন হ্যাঁ আমি মানি, খুব মানি। তখন ওনাকে এটা স্মরণ করে দিয়ে বলেছেন, এই শ্লোকটা যখনই স্মরণ করিয়ে দিয়েছেন তখনই নেতাজি সুভাষচন্দ্র বসু কিছুক্ষণ পরে ওনাকে বলেন ইটস টু লেট, আই শুড হ্যাভ মিট ইউ বিফোর। মানে উনি বুঝতে পেরেছেন একজন সত্যিকারের একজন সাধক, সত্যিকারের একজন পাওয়ারফুল ব্যক্তির সাথে উনি মিট করেছেন আজকে, যিনি গীতার অর্থ হৃদয়ঙ্গম করেছেন, যিনি সত্যিকারের ভক্ত। উনি বলছেন ইটস টু লেট, আই ক্যান নট কাম ব্যাক, আমি ফিরে আসতে পারবো না। এই বলে উনি উঠে পড়েছেন, কারণ উনি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছেন, কারণ উনি এত ইন্টেলিজেন্ট, ওনাকে এত ডিটেলে বোঝাতে হয়নি। উনি বোঝাতে চেয়েছেন আপনি আমার এই যে ব্রহ্মচারীদের দিয়ে দিলাম নিলেন, এবং আপনার যারা সোলজার যারা যুদ্ধ করবে, কার সাথে যুদ্ধ করবে? ব্রিটিশের সাথে। তো ব্রিটিশ একটা ফাজিল, ওইটাকে গুলি করব, ওই লোকটা ঘুরে বেড়াচ্ছে ওটাকে গুলি করবো, ব্রিটিশ 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 চিন্তা, চিন্তা কি ব্রিটিশ,
ব্রিটিশ গুলো খুব খারাপ, একটা খারাপ ব্রিটিশ হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করবো না? একটা খারাপ ব্রিটিশ হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করবো, আমি আবার কাউকে শোষণ করব, হয়তো প্রতিবেশীকে করব, নাহলে ঘরের লোককে করব, তাই না? ব্রিটিশ হয়েই তো জন্মাবো, বা ব্রিটিশ মেন্টালিটি নিয়ে অন্য কোনো দেশে জন্মাবো। এটাই তো গীতার বক্তব্য। তো তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝে গেছেন। তো এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বারবার বলছেন যে ভক্তরা, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য, ভালো করে বুঝুন, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, দ্যাট ইজ ট্রু। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম অহম, আমি নিজেকে অবতীর্ণ করি, দ্যাটস ট্রু। কিসের জন্য আসি? কারণও বলে দিচ্ছেন, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, দ্যাট ইজ ট্রু। কিন্তু আসল অর্থ হচ্ছে আমি অ্যাকচুয়ালি আসি ভক্তদের আনন্দ দেওয়ার জন্য এবং নিজে আনন্দ পাওয়ার জন্য। আচ্ছা, ভগবান আনন্দ পেতে চান, এটা আমরা কি করে সহজে বুঝতে পারি? একজন ফরেনার এসছিলেন ইন্ডিয়াতে, অনেক জায়গায় ঘুরেছেন। তো উনি যেখানে যেখানে গেছেন ওনাকে বলেছে, জানেন তো কালী মা ইনি হচ্ছেন আমাদের গড। আচ্ছা, গণেশজি ইনি হচ্ছেন আমাদের গড। আচ্ছা, ইনি আমাদের গড। শিব শম্ভু ইনি আমাদের গড। সব গড বুঝেছে। আচ্ছা, তারপর কৃষ্ণা, কৃষ্ণার ডেইটিও দেখেছে, সব দেখেছে, ইনি আমাদের গড। সবাই তো একই কথা বলে ইন জেনারেল। হ্যাঁ, গৌরী মানে কোনো শুদ্ধ পরম্পরায় ভক্ত ছাড়া সবাই তো একই কথা বলে, তাই না? এরা কারা? এরা আমাদের ভগবান। তো এটাই শিখে নিয়ে উনি বলছেন আপনার কাকে কি ভালো লাগলো, আপনার কি ডিসাইড করলেন। হ্যাঁ, মানে আহ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন বলছে আমি আসলে আসল ভগবান খুঁজে পেয়ে গেছি। বলে মানে কিভাবে পেলেন? আপনাকে কেউ বুঝিয়েছে, ফিলোসফি বুঝিয়েছে? বলে না, আমি দেখে দেখেই বুঝে গেছি আসল ভগবান কি। কারণ কোনো ভগবান অসুরকে মারছে, কোনো ভগবান এটা করছে ওইটা করছে, কোনো ভগবান কোনো অ্যাক্টিভিটির মধ্যে আছে, একজন ভগবানকে দেখলাম এনজয় করছে। হি ইজ এনজয়িং। কে সে? কৃষ্ণা। বেনু মাধুরী, রূপ মাধুরী, রস মাধুরী, লীলা মাধুরী, এই চারটে মাধুরীর জন্যই তো বিষ্ণুর থেকে কৃষ্ণা ডিফারেন্ট, তাই না? কৃষ্ণার, বিষ্ণুর যে 60 কলা আর 64 কলা কৃষ্ণার, এই যে রস মাধুরী, এই বিভিন্ন রসে আমরা তো ভগবানের সাথে ভক্তির আদান প্রদান করতে পারি। বেনু মাধুরী, ভগবান বাঁশি বাজাচ্ছে। বাঁশি কখন বাজায় মানুষ? বাঁশি তো ফ্রি থাকলে বাজালে কোনো কাজ নেই, হয় দুঃখের গীত, দুঃখের সুখ বাজাক আর সুখের সুর বাজাক, মানে হি হ্যাজ নো নাথিং টু ডু। ভগবান আছেন তাই, তাই না? ভগবানকে এটাকে মারতে হবে, ওইটাকে করতে হবে, হাল চাষ করতে হবে, এরকম তো ভগবান হয় না। ইফ হি ওয়ান্টস হি ক্যান ডু ইট। হ্যাঁ, সে যদি চায় তিনি করতে পারেন, সেটা তার ইচ্ছা। যেমন তিনি চাইলে তিনি নিরাকার ফর্মেও থাকতে পারেন, সেটা তার ইচ্ছা এবং সেটা সত্য। ঈশ্বর নিরাকার, হ্যাঁ ট্রু, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর নিরাকার নন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ। বিগ্রহ বলা হচ্ছে, বিগ্রহ ইটস এ ফর্ম। আপনাদের একটা কথা বলি, আপনাদের জেনে রাখলে ভালো, অনেক সময় ইসলাম ধর্ম বা অন্য অন্য ধর্মের লোকজন বলে না, না 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 আল্লাহ এরকম, বা হয়তো গড এরকম, বা হিন্দু ধর্মের অনেকেই বলেন যে ঈশ্বর হচ্ছে নিরাকার। আচ্ছা, ঈশ্বর নিরাকার, তাহলে দেব দেবীগুলো পেলে কোথা থেকে? আচ্ছা, আচ্ছা ঈশ্বর নিরাকার, তাহলে নবীগুলোকে পাঠালো কেমন করে? বেজি নবী কেউ দেখেছে? টিকটিকি নবী, ইঁদুর নবী দেখেছে? না, মানুষ নবী। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সাথে আমাদের পিতা যদি একরকম হয়, পুত্র আর এক রকম হয়। জিসাস ক্রাইস্টকে সান অফ গড, তা ভগবান যদি দেখতে অন্যরকম হবে, তা তার সান অন্যরকম কেমন করে হলো? বোঝা যাচ্ছে এই লজিকটা কত ক্লিয়ার। কিন্তু আমাদের কেউ এই সরল ভাবে বোঝায়নি। বোঝা যাচ্ছে? কিন্তু ঈশ্বর নিরাকার, এটা ভুল বলছি না, এটা ইটস অলসো ট্রু, ইটস এ পার্শিয়াল ট্রু। মানে হ্যাঁ, ভগবান চাইলে নিরাকার তো হতেই পারেন, তার এটাও একটা তার ফর্ম। ভগবান কি শূকরের মতো দেখতে? হ্যাঁ, চাইলে হতে পারে, শূকর ফর্মে এসছেন, বরাহ রূপে এসছেন। ভগবান কি এই কচ্ছপের মতো দেখতে? ভগবান কচ্ছপ রূপে এসছেন, কিন্তু অ্যাকচুয়ালি তার ফর্ম কে বলতে পারে? তার যারা নিজজন, তার যারা ফ্যামিলি মেম্বার, তার যারা অনেক উচ্চতরের ভক্ত। এই জন্য তো ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, যাতে কেউ না ভুল করে, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ।
আবার মহাপ্রভু সম্বন্ধে এই পার্পটের মধ্যে মহাপ্রভুর কথা বলা হচ্ছিল যে মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন, হ্যাঁ, তিনি সচিমাতার গর্ভে মহাপ্রভু রূপে এসছে, বলরাম হইল নিতাই। ঠিক আছে, আমরা এই শ্লোকটা নেক্সট এগিয়ে যাই। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আরেকজন কে পড়বেন? এতক্ষণ ইমন পড়েছে, আর কে পড়বেন? আচ্ছা, রীতা মাতাজি হাত তুলেছেন, কোথায় গেলেন? রীতা মাতাজি আগে হাত তুলেছিলেন। হ্যাঁ, রীতা মাতাজি আপনি পড়ুন। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম। পাওয়া কোন গেছে জায়গা মাতাজি? ঠিক প্রভু? হ্যাঁ, আমরা চতুর্থ অধ্যায়ের 8 নম্বর শ্লোক পড়ছি, শ্রীমদ্ ভগবত হ্যাঁ, গীতা যথাযথ। পেজটা কত প্রভু? হ্যাঁ, এটা হচ্ছে, ভগবান এখানে বলেছেন এখান থেকে? না, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, এটা হচ্ছে ও পারপট, আচ্ছা, তাৎপর্যের হ্যাঁ, মধ্যে আছে। হরে কৃষ্ণ সেটা প্রভু, হ্যাঁ ঠিক আছে। সকল বৈষ্ণব শ্রেণীর ধন্যবাদ, প্রণাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতিকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুকী কৃপায় ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। তাহলে এখানে কি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্র রূপে এলেন তখন তার হাতে তীর ধনুক। তো মা যদিও রাবণকে, সীতা দেবীকে হরণ করতে তো পারেননি, কাকে হরণ করেছিলেন? ছায়া সীতাকে, রাইট? সীতা দেবীর তারপরেও কষ্ট হচ্ছিলেন যে আমার সন্তান তো, তুমি এক এক করে সমস্ত রাক্ষসকে হরণ মারছো, আমার কষ্ট হচ্ছে। এটা ইন্টারনাল, মনে মনে কথা। হ্যাঁ, যেমন আমাদের প্রাইভেট লাইন থাকে না, প্রাইভেট লাইনে অনেকে অনেকে ফোনে কথা বলে, সেরকম। তো তারপরে উনি বললেন ঠিক আছে, পরের অবতারে আমি আর কোনো অস্ত্র নেব না। হ্যাঁ, সীতামাতা তো রিলিফ হয়ে গেলেন। কিন্তু দাপর যুগে যখন এলেন, হাতে কি বাঁশি, কোনো অস্ত্র আছে না? কথা কিন্তু রেখেছেন, কথা কিন্তু রেখেছেন, কিন্তু নটখট কানাইয়া, এই যে কৃষ্ণা, এই তো অনেক চালাক। হ্যাঁ, কারণ এর দাঁড়ানো বাঁকা স্টাইলের, কাজকর্ম সমস্ত বাঁকা স্টাইলের। হ্যাঁ, বাঁকে বিহারি, এর এভরিথিং ইজ এ বিয়ন্ড কম্প্রিহেন্সিভ। আমাদের কম্প্রিহেনশনের বাইরে। আমরা আমরা আইডিয়া করতে পারি না যে কি কৃষ্ণা ভাবে, কি করে। সেই লীলাধারী কৃষ্ণা বাঁশি নিয়ে এসছে, কিন্তু প্রথমে গেল পুতনা, অগাসুর, বকাসুর, এই সুর সেই সুর। আরে বাবা, তখন রাধারানী বলছেন ত্রেতা যুগে কিন্তু তুমি কথা দিয়েছিলে, তুমি কোনো তুমি কাউকে মারবে না। বলে না 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 না, ভালো করে চিন্তা করে দেখো, আমি বলেছিলাম অস্ত্র ধারণ করবো না, দেখো আমার হাতে বাঁশি, কোনো অস্ত্র দেখেছো? তোমাকে দিয়ে আর কোনো ভরসা নেই। তুমি হচ্ছে রিয়েলি মানে কথা রাখা একদম রাখো না, কোনো কথা রাখো না। আমি আর রিস্কই নেবো না, নেক্সট টাইম তুমি যখন আসবে আমি আর তোমার কথাতে যাচ্ছি না, আমি নিজে তোমার মধ্যে আসবো। তো এইভাবেই চৈতন্য মহাপ্রভুর মধ্যে রাধারানী স্বয়ং প্রবেশ করেন। তাই জন্য চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং হওয়া সত্ত্বেও, হ্যাঁ, কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্থ পার্শ্বদম। তো এই জন্য কৃষ্ণ নিজে হওয়া সত্ত্বেও কি করেন? তার গায়ের বর্ণ কি? গৌর বর্ণ, কারণ রাধারানীর বর্ণ গোল্ডেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, সেই তপ্ত কাঞ্চন, সেই গায়ের রং গৌর বর্ণ, কারণ রাধারানী তার ভেতরে। আর মনের ভাব কি? আর কাউকে মারে না। এবার সবাইকে, এই লাস্ট লাইনে বলছেন যে কি বলছেন, ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহেতুকী কৃপায় ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। কারণ রাধারানী যে ভেতরে, ভগবান স্বয়ং, হ্যাঁ, তার যে গীতার শিক্ষা সেটাকে কার্যকরী করার জন্য নিজে ভক্ত রূপে অবতরণ করেন। এই অবতার সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ।
চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আমাদের আচার্যরা বলছেন শুধু যদি মহাপ্রভুর দয়া আমরা বিচার করি না, কত মার্সিফুল ভগবান। আমাদের বিভিন্ন অবতারে তো আসেন, সে ভক্ত রূপে অবতারে এসেছেন, ভক্ত রূপে অবতারে নিয়ে সন্ন্যাস নিয়ে তিনি প্রত্যেকটা স্টেপ দেখে দিয়েছেন ভক্তের জীবন কেমন হওয়া উচিত, আদর্শ ভক্তের কি করা উচিত, কি ভাবা উচিত। তিনি আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় কত শ্লোক? 700 শ্লোক। আমরা 22টা শ্লোক বা 28টা শ্লোক নিয়ে হিমশিম খাচ্ছি, রাইট? আমরা মুখস্থ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, তো 700 শ্লোক টাইম লাগবে না হজম করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু এত দয়ালু, এসে আমাদের সহজ কথায় আটটা আটটা ভার্স বলে দিয়ে গেছে। শ্রী শ্রী শিষ্টাষ্টকম, শ্রী শিষ্টাষ্টকম, এই 8টা শ্লোকের মধ্যে সব কিছু উনি বলে দিয়ে গেছেন। কিন্তু এটা বুঝতে গেলে আমাদের প্ল্যাটফর্ম লাগবে। আমরা যদি হায়ার সেকেন্ডারি একটা ক্লাস করতে যাই, তাই না, মানে মনে করুন ক্লাস 12-এর একটা ক্লাস করব, আমাদের অ্যাটলিস্ট তো 8-9-এর কোয়ালিফিকেশন লাগবে, তাই না? তারপরে না হয় জাম্প করলাম কৃপার বসে, কিন্তু মিনিমাম তো যোগ্যতা লাগবে। আমি অ আ ক খ লিখতে পারি না, তাহলে কেমন করে হবে, তাই না? তো এই যোগ্যতাটা যখন আমাদের হবে, আমাদের মধ্যে যখন রস আসবে, তেমন কি আমাদের শ্রদ্ধা তো আছে, এটা তার প্রমাণ পেয়েছি, নাহলে আমরা এই সময়টা দেব কেন? আপনারা যারা এখানে অনেক কত ভক্ত আমি দেখতে পাচ্ছি, এখানে প্রায় 27 জন জয়েন করেছেন, অনেক জায়গায় 2-3 জন করে জয়েন করছেন, তার মানে অ্যারাউন্ড 35-40 ডিভোটিস আমরা একসাথে একত্রিত হয়েছি লাইভ ক্লাসে। আরো হয়তো 40-50 পিপল এই ক্লাস শুনবেন পরবর্তীতে। তো ডেডিকেটেড টাইম না, যারা মন দিয়ে শুনবেন তাদের কথা বলছি, যারা জাস্ট ক্লিক করবেন, অনেক সময় ভিউ হয়ে যায়, অনেক সময় দেখে যে হ্যাঁ এটা 1000 লোক শুনেছে, আরে 1000 লোককে আদৌ শুনেছে না ক্লিক করেছে? 500 লোক শুনেছে, 10টা লোক শুনেছে, এটা বোঝা যায় না। কিন্তু যারা হৃদয়ঙ্গম করতে পারবেন, যারা মন দিয়ে শুনবেন, তারা তো একবার শুনে থাকতে পারবেন না, তারা তো বারবার শুনবেন, তাই না? তারা বারবার শুনবেন। তার মানে কি ডেডিকেশন, আমি আমার টাইম দিয়েছি, তার মানে আমাদের শ্রদ্ধা আছে। এই জন্য তো আমি সাধু সঙ্গ করতে চাই, সাধু সঙ্গের পিপাসা আছে। কারণ আমি ভজন কি আমার শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি হয়তো নাম নিচ্ছি, আমি হয়তো একাদশী করছি, তুলসী মহারানীকে প্রণাম করছি, আমি কৃষ্ণ কথা স্মরণ করছি, এটাই তো ভজন ক্রিয়া। আমি গীতা পড়ার চেষ্টা করছি, পড়ছি, বুঝছি, মন্দিরে যাচ্ছি, দর্শন করছি, কত সো সিম্পল, রাইট? কৃষ্ণ ভক্তি খুবই সরল কিন্তু সহজ নয়। ভালো করে মনে লিখে রাখতে পারেন এটা। কৃষ্ণ ভক্তি খুবই সরল, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি খুবই সিম্পল বাট নট ইজি। খুবই সরল কিন্তু সহজ নয়, কারণ এটার জন্য আমাদের এফোর্ট দিতে হয়। যখন আমরা এফোর্ট দেই তখন রাধারানী কি করে? রাধারানী কৃষ্ণকে বলে, এই শোনো, শোনো না, এই শুনছো কি, আমার এই ভক্ত অনেক পরিশ্রম করছে, ও আমার খুব আপন, ওর দিকে একটু তাকাও, ও তোমার এক ঝলক কৃপার জন্য, তোমার ভালোবাসার জন্য ছটফট করছে, ওকে একটু কৃপা করো। এখন কৃষ্ণার বাবার সাধ্য আছে, নন্দ মহারাজের সাধ্য আছে আর কৃপা না করার? যশোদা মহারানী, নন্দ মহারাজ আর কোনো কিছু করতে পারে? কৃষ্ণার বাবারও সাধ্য নেই, মারও সাধ্য নেই, কৃষ্ণা বাধ্য। তো এই জন্য আমরা কৃষ্ণার দিকে বেশি তাকাই না, কৃষ্ণ তো আপনা আপনি চলে আসবে। আমরা রাধা রানীর দিকে তাকাই, কিন্তু আমরা রাধে রাধে বলি না, আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা হচ্ছে, এটা হচ্ছে কলিযুগের একমাত্র মেডিসিন। হরে মানে হচ্ছে রাধা রানী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সীতারাম, আবার এই রাম লক্ষ্মণ, এই রাম বলরামও বটে। হুম। তো আমরা এই মহামন্ত্র জপ করব। এই মহামন্ত্র স্বয়ং ভগবান দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, আর ডাউট করার প্রশ্ন নেই, এটা নিয়ে রিসার্চ করার দরকার নেই তো, তাই না? আমরা এইভাবে নিলে আমাদের জীবন অনেক সহজ, রাইট? গুরু সাধু শাস্ত্র। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা অল্প অল্প করে এগোচ্ছি, আমাদের তাড়া নেই। হ্যাঁ, মাতালরা যেমন লিখে রাখে যে কেউ কেউ বলে যে মদ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়, তার একটা মাতাল নিচে নিচে লিখে দিয়েছেন আমার কোনো তাড়া নেই। তো আমরাও এরকম ভক্ত। হ্যাঁ, আমাদের ধীরে ধীরেই আমরা আস্তে আস্তে গীতা অধ্যয়ন করব, ভাগবতমের রস নেব, চৈতন্য চরিতামৃত পড়বো, ভক্তির রস নেবো, যাতে আমরা ভালোভাবে বেড়ে উঠতে পারি। হ্যাঁ, এলো পাথারি বেড়ে ওঠার দরকার নেই, কোনো রকমের ডিগ্রি ধারণ করলাম, তারপর একটা ওই যে নোবেল প্রাইজ পেয়ে তারপর হচ্ছে অশান্তির কারণ হয়ে দাঁড়ালাম, এরকম নয়।
এমন ভাবে যতটুকু নেব একদম সলিড, যাতে আমাদের কাছে কেউ আসলেই এই ভাইরাস তাদের লেগে যায়। এই রে, আর আর অন্য কিছু দিতে হবে না, আমাদের জীবন দেখলে, আমাদের সাথে কথা বললে যেন এই রোগ লেগে যায়। করোনা ভাইরাস, ভগবানের করোনা ভাইরাস দিতে পারি আমরা সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের, আমরা আগেই বলেছিলাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটে শেষ করব। তারপর যদি 5-10 মিনিট কারো কোনো প্রশ্ন থাকে, কোনো রিয়েলাইজেশন থাকে, সেটা শুনবো। সেই টাইমটা আমরা মেনটেন করছি। হ্যাঁ, তো নেক্সট দিন কি পড়ানো হবে আমরা আবার একটু বলে দিই। নেক্সট দিন আমরা সপ্তম অধ্যায়ের দিকে এগোবো। হুম, আমরা না, সরি, এই চ্যাপ্টারে একটা, এর পরের শ্লোকাটাই মিস হয়ে গেছে। এর পরের শ্লোকাটা আমরা পড়বো। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোকা, ওটা পড়ে আমরা তারপরে সপ্তম অধ্যায়ের দিকে যাব। আমরা কেন জাম্প করছি? কারণ আমরা টেস্ট নিতে চাচ্ছি। আমাদের আমাদের পড়ার স্টাইল আলাদা। গীতা তো অনেকভাবেই পড়া যায়, তাই না? তো আমরা এইভাবে পড়ছি। তো আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের সবাইকে অনুরোধ, ভক্ত সঙ্গ ছাড়বেন না। গৌরাঙ্গ কুটির থেকে বেরোলে সবাইকে একটাই নির্দেশ, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো না কোনো ভক্ত সঙ্গের সাথে যেন নিয়মিত থাকবেন, কোনো না কোনো ভক্তের সাথে। এটা খুব ইম্পর্টেন্ট। ভক্তের সাথে থাকা, ভক্তের মতো দেখতে হলে হবে না। মানে শিল প্রভুপাদের বাণী প্রচার করছে তো, গুরু পরম্পরার ধারায় আছে তো, সেটাতে আমাদের টেস্ট বাড়ছে তো। এটা আমার হতে পারে একজন ভক্ত, কিন্তু আই এম নট গেটিং টেস্ট, সেই কথা অ্যাপ্লিকেবল আপনাদের ক্ষেত্রেও। মনে করুন জোর করে বসে থাকতে হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ। এমন কারো কথা শুনুন, এমন জায়গায় আমরা আলোচনা করি যাতে আমাদের ভক্তির রস বাড়ে, টেস্ট বাড়ে। এটাই হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস? হ্যাঁ, মাতাজি, রিনা মাতাজি। এই জায়গাটা একটুখানি মিস হয়ে গেল। ওই যে অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা আছে, নিষ্ঠার পর রুচি আছে, তারপর রুচি, তারপর আসক্তি, তারপর শ্রদ্ধা, ভাব সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। ঠিক আছে, দণ্ডবত প্রণাম। আর কারো কোনো প্রশ্ন বা কমেন্টস? যদি না থাকে আর সময় বেশি নেব না, কেমন? আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে, আপনারা গ্রুপে আছেন, যদি কালকেও আপনাদের কোনো প্রশ্ন আসে মনের মধ্যে, বা কোনো কিছু জানার থাকে, বা কোনো কমেন্টস দেওয়ার থাকে, আপনারা অবশ্যই সেখানে দিতে পারেন। আপনারা শুধু এমন না যে সপ্তাহে একদিনের জন্য কানেক্টেড, আমরা অলওয়েজ ওয়েল কানেক্টেড। আমাদের গ্রুপে আমরা সব ভক্তদের সাথে কানেক্টেড। ঠিক আছে, আমাদের গ্রুপ আছে, আপনাদের নিজস্ব গ্রুপে আপনারা যাবেন। এবং সবাই যেমন আজকে আমার মনে হয় রিনা মাতাজি কয়েক সপ্তাহ আগে কাকে নিয়ে এলেন, এই যে কল্পনা, কল্পনা মাতাজিকে নিয়ে এলেন। আপনাদের মধ্যে অনেক ভক্তরা এক এক ভক্তকে, এর থেকে ভালো কিছু করা সম্ভব নয়। আলটিমেটলি 6 মাস থাকার পরে আপনারা নিজেরাই ডিসাইড করুন। কারণ একজন মানুষ একজন মানুষকে যা কিছু উপহার দিতে পারেন, কিন্তু পরম পিতার সাথে পরিচয় করিয়ে দেয়া, কানেক্ট করিয়ে দেওয়ার থেকে ভালো জিনিস হয় না। কারণ মেলায়, মনে রাখবেন ওই গল্পটা, আমাদের গৌরাঙ্গ কুঠির গল্প, মেলায় হারিয়ে যাওয়া ছেলে, তাকে যত কিছুই দিন, শীতের বস্ত্র দিন, কেঁদেই যাবে, ছোট্ট বাচ্চা কেঁদেই যাবে। তাকে ওষুধ দিলেন, খাবার দিলেন, হয়তো কাজে লাগবে, কিন্তু কেঁদেই যাবে। কারণ কি, তার তো অনেক প্রবলেম না, সাইকেল লাগবে, বই লাগবে, জামা লাগবে, সানগ্লাস লাগবে, পপকর্ন খাবে, জিলেপি খাবে, কত আপনি দেবেন? আপনি দিতে দিতে আপনি নিজে টায়ার্ড হয়ে যাবেন। আর ও চাই, কিন্তু যখন ওর বাবার কাছে নিয়ে যাবেন, বাবা মায়ের কাছে নিয়ে যাবেন, তখন বাচ্চা হ্যাপি। বাবা মা জানে সন্তানকে কি করে দেখতে হয়, আর বাবা মা সন্তানের আলটিমেট বেনিফিট জানে। তো আমরাও কাউকে সেভাবে উপকার করতে পারি, এটা হচ্ছে আলটিমেট উপকার, যখন আমরা শিল প্রভুপাদের গ্রন্থ কাউকে তুলে দেব, এবং তার সাথে সাথে ভক্তের সাথে কানেক্ট করে দেবো, কোনো একটা ভক্ত অ্যাসোসিয়েশনে, কোনো টেম্পল, লোকাল টেম্পল, কোনো ভক্ত অ্যাসোসিয়েশন। সেটা গৌরাঙ্গ কুটি না, কিন্তু আমার বক্তব্যের অন্য মানে নেবেন না। যে কোনো ভক্ত অ্যাসোসিয়েশনে সাথে কানেক্ট করে দেওয়া, যাতে তারা রস পায়, টেস্ট পায়, হারিয়ে না যায়, উল্টো পাল্টা গাইডেন্স না পায়, তাদের যেন উন্নতি হয়। উন্নতি যেখানে হচ্ছে সেই অ্যাসোসিয়েশন তাদের জন্য ভালো। বোঝাতে পারছি? অনেক ধন্যবাদ। আচ্ছা, আহ শিল্পী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি প্রথম থেকে ক্লাসটা শুনতে পারিনি, একটু বাইরে ছিলাম তো। তো আজকে কোন শ্লোক থেকে শুরু হয়েছে? মাতাজি আজকে 4.8, মানে 4 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক।
আচ্ছা গত ক্লাসে আমরা দুটো শ্লোক আলোচনা করেছিলাম, 10.10 আর 4.7। হ্যাঁ, আর আজকে আমরা করেছি 4.8, আর নেক্সট দিন আমরা করব 4.9 নেক্সট ক্লাসে। কেমন? খুব ভালো করে বোঝার দরকার আছে, আর টেস্ট পাচ্ছি কিনা এটা ইম্পর্টেন্ট। নিজেরাও আবার পড়বো, এই কথাটাও আবার শুনবো, এই রেকর্ডিংটা আমরা শেয়ার করব মূলত আপনাদের জন্য। আমাদের কোনো বিগার অডিয়েন্স টার্গেট নয়। যারা যারা কোনো কারণে ক্লাস মিস করছেন বা যারা আমরা শুনছি, তারা যেন আবার, নাহলে তো হবে না, আর প্রশ্ন তখনই আসবে, তাই না? হৃদয়ঙ্গম করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, সবার মনে রাখা উচিত, কি শরণাগতি কাকে বলে। হ্যাঁ, হুম। দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরি, আমার ল্যাপটপের চার্জারটা নিয়ে এলাম, চার্জটা শেষ হয়ে গেছে। তাহলে কি বললাম? দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই যে শরণাগতি, 6টা অঙ্গ। হুম। সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দ কুমার। ভগবান তার প্রার্থনা শোনেন, এটা আচার্যরা বলে যাচ্ছেন। তো আমরা যেন অ্যাটলিস্ট দুটো দিয়ে শুরু করি। কোন দিক দিয়ে? পেছন দিক দিয়ে, একদম লাস্টের থেকে। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তার মানে লাস্ট নাম্বারটা কি? ভক্তি প্রতিকূল ভাব বর্জন। এমন কিছু না করি, এমন কারোর সাথে না মিশি, এমন কোনো কথা না বলি, এমন কোনো জিনিস না দেখি, সেটা যেন আমরা সাবধান থাকি। রাতারাতি আপনাকে 100% অ্যাপ্রুভ করতে হবে না, এটা সো টাফ, খুব টাফ। হ্যাঁ, আমরা আস্তে 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 চেষ্টা করব। কারো স্পিড থাকতে পারে 20 মাইলস পার আওয়ার বা 20 কিলোমিটার পার আওয়ার, কারো স্পিড থাকতে পারে 40 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আপনারা হঠাৎ করে 90 স্পিডে চলে যাবেন না। কেন বলছি হঠাৎ করে হবে না? যাদের সেই মেন্টাল ডিটারমিনেশন আছে তারা করতে পারেন। কেন পারবেন না? আপনাদের মধ্যে অনেকেই অলরেডি করছেন। ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, দ্যাটস ট্রু। ভগবান এই একটা জিনিসে অনেক খুশি হয়ে যাবে, যে আমার এই ভক্ত যাই হোক তাই হোক, যতই হোক, কিন্তু ভক্তি প্রতিকূলও কিছু করছে না, এমন কারোর সাথে কথা বলছে না, এমন ব্যবহার করছে না, এমন কোনো বই পড়ছে না, এমন কোনো ছবি দেখছে না, এমন কারোর সাথে অ্যাসোসিয়েট করছে না, এমন কোনো খাবার খাচ্ছে না যা ভক্তির প্রতিকূলে। তার মানে কি? সে অটোমেটিক্যালি ভক্তির অনুকূলের জিনিসগুলোই করছে, তাই না? দুটো অ্যাসপেক্ট তো কভার হয়ে গেল এখানে। আর এই দুটো অ্যাসপেক্ট যখন কভার হয়ে যাবে, তখন আমাদের গুরু পরম্পরা আমাদের বাদ বাকি জিনিস দিয়ে দেবে। হাম্বেল হওয়া কাকে বলে, দৈন্য হওয়া কাকে বলে আমরা পারবো না। আমাদের মনে হবে আমরা হাম্বেল, এটাই আমাদের অহংকার। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজকে একজন ডিসাইপেল প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ চাইছেন, মহারাজ ইউনো ব্লেস মি সো দ্যাট আই ক্যান রিমেইন হাম্বেল। তো মহারাজ আশীর্বাদ দিয়ে বলেন, ফার্স্ট বি হাম্বেল। প্রথমে আগে হাম্বেল হও, তারপর তো রিমেইন হাম্বেল। রিমেইন হাম্বেল মানে আমি যেন বিনম্র থাকতে পারি। মহারাজ আমাকে কৃপা করুন, আমি যেন বিনম্র থাকতে পারি। তো মহারাজ আশীর্বাদ দিয়ে বলেন, তুমি আগে বিনম্র হও। যখন কেউ আমরা মনে করি না আমি বিনম্র হয়ে গেছি, এটাই তো একটা অহংকার। আমি কারো কাছে আশীর্বাদ চাইছি, আমি যেন বিনম্র থাকতে পারি, তার মানে আমি বোঝাচ্ছি না যে আমি অলরেডি বিনম্র। এটা ওনার জন্য নয়, এটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। ভালো করে বুঝবেন এটা। আমরা কোনো একটা ভক্তের জীবনী থেকে কিছু নিতে পারি, কিন্তু তাকে ক্রিটিসাইজ করার জন্য মেন্টালিটি না থাকে। ভক্তিতে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব লাভের জিনিস কি জানে তো? ইন্টেনশন ম্যাটার। আবার এটা ডেঞ্জারাস জিনিস। এটা ডেঞ্জারাস এবং এটা সবচেয়ে পাওয়ারফুল জিনিস। ভক্তিতে ইন্টেনশন ম্যাটার, ম্যাটেরিয়াল জগতে ইন্টেনশন ম্যাটার না। আপনি কাকে কি ভাবছেন তা না, আপনি কি করছেন সেটা ব্যাপার। আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, কি গিফট দিলেন এটা ব্যাপার। কিরকম ভাবে তাকে আপ্যায়ন করলেন এটা ব্যাপার। তাকে একটা শাড়ি গিফট করলেন, শাড়িটা 200 টাকার নাকি 2000 টাকার এটা ব্যাপার। আপনি চাকরি করছেন, চাকরিটা কি নর্মাল চাকরি না খুব বড় দরের চাকরি, বড় উঁচু উঁচু পর্যায়ের চাকরি, এটা ব্যাপার। এগুলো ম্যাটেরিয়াল জগতে ব্যাপার। কিন্তু ভক্তিতে কি ব্যাপার জানেন? ইন্টেনশন, অনলি ইন্টেনশন। এটা লাভজনক। আমরা আমাদের মন দিয়ে, হৃদয় দিয়ে ভগবানের সেবা করতে পারি। ভক্তদের অনেকেই বলছেন যে আমার আশেপাশে কোনো ভক্ত নেই, তাতে কি আছে? আপনি হৃদয় দিয়ে করুন না। কোন ভক্ত আপনার সাহায্যের জন্য বসে আছে? হ্যাঁ আপনি একটু হৃদয় দিয়ে করুন না, যে এই একটু চরণ, শেষ এই করবেন। ভক্তের এই ভক্তের আমি চরণ ধুইয়ে দিলাম। হ্যাঁ, এই ভক্তকে আমি এই রকম করে আপ্যায়ন করলাম, এই রান্না করলাম। আমি হয়তো রান্না করতেই পারি না, কিন্তু মনে মনে ভাবতে অসুবিধা কি?
আমি আজকে রাধারানীকে খাইয়ে দিচ্ছি। আমার মনে আছে, আমি নাম বলছি না, যেহেতু আমার খুব পার্সোনাল একজন, আমি নাম বলছি না। আচ্ছা বলেই দিই, আমার ওয়াইফ গৌরাঙ্গী, ও অনেক ছোটবেলার থেকে ও আমাকে বলতো আসার পরে যে ও মালা বানাতো, ভগবানের মালা বানাতো আর ভগবানকে পড়াতো। তা আমার তখন এখনো রুচি নেই, তখন তো এত রুচি নেই। আচ্ছা শুনতাম, শুনতে হয়, না শুনলে তো হবে না, শুনতে হয়, শুনতাম। তো এটা আমি অনেকবার শুনেছি, প্রায় বছর খানেক শুনেছি যে ও ছোটবেলা থেকে ভগবানের মালা বানাতো। বাড়িতে ওই পরিবেশ ছিল না, ও ভগবানের মন দিয়ে মালা বানাতো। সেই মালা বানাতে নাকি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো। আমি বলি, "ই বাপ রে বাপ।" বললাম, আমি মনে মনে তখন ভাবতাম, আমার স্টেজে খেয়ে দিয়ে কাজ না থাকলে কত কিছু করে, মনে মনে ভাবতাম 1.5 ঘন্টা ধরে মনে মনে মালা বানানো। আমি তখন বুঝিনি যে দিস ইজ ভেরি ভেরি মানে রেয়ার ভাবনা। পরে যখন গুরু সাধু শাস্ত্রের কাছ থেকে শুনেছি, পরে জানতে পারি যে মনে মনে ইফ ইউ ক্যান ডু ইট, ইউ আর অ্যাকচুয়ালি ডুইং ইট। পরে আমি কিভাবে প্রমাণ পেলাম, আমার মতো তো অধমকে তো ভগবানকে একদম ডাইরেক্ট দেখিয়ে দিতে হবে। আমরা যখন এখানে এলাম, আমেরিকাতে এলাম, আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরে তারপর যখন এখানে রাধাকুঞ্জ বিহারীর কাছে এলাম, তো এখানে ও মালা বানানোর সেবা পেলো। তখনও বিচলিত হয়নি, আমার মাথায় ডট কানেক্ট করেনি। তো আমি দেখতাম যে ও 6 আওয়ার্স, এমন ফেস্টিভ্যালের মালা 6 ঘন্টা ধরে বানাচ্ছে। আমি তো তখন আমি বলি, 6 ঘন্টা ধরে কেউ মালা বানায়? 6 ঘন্টা ধরে, তাও এমন না যে 10টা ডেইটির জন্য, 10টা বিগ্রহের জন্য বানাচ্ছে। গৌর নিতাই, শিলপ্রভুপাদ আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের মালা, এই 4টে মালা বানাতে 6 ঘন্টা, মানে ফেস্টিভ্যাল গার্লেন না, অনেক অনেক মানে উম, অনেক সূক্ষ্ম। মানে ভাবনা কোথায় নিয়ে আসে, কোনোটা এই জন্মে আর কোনোটা গোলকে গিয়ে বাস্তবায়িত হবে। আপনাদের বলে দিচ্ছি, এটা 100% ট্রু। ভাবনা, আমরা যদি ভাবনা করি না, আমি বৃন্দাবন যেতে পারছি না, কিন্তু মনে মনে, মনে মনে যেতে অসুবিধা কোথায়? কিন্তু আমাদের মধ্যে কি আসে, আমার মধ্যে তো, আমি কম বেশি আসি কিনা বলুন, কারোর মধ্যে 5%, ইস রে ও বৃন্দাবন যাচ্ছে, খবরটা কানে আসলেই হয়েছে। হ্যাঁ, বৃন্দাবন যাচ্ছে, ও বুঝবে কিছু? আচ্ছা বৃন্দাবন যাচ্ছে, কোথায় রইলো, ও কেন বৃন্দাবন যাচ্ছে? হ্যাপি হয়েছেন সবাই? হ্যাঁ হ্যাপি হয়েছি। সত্যি হ্যাপি হয়েছেন? আসলে না, অত হ্যাপি হয়নি। নিতাই সেবনী মাঝে যে একটা ক্লাস নিয়েছিলেন না, আচ্ছা, অত মানে কি, একটু হ্যাপি হয়েছেন তো? আসলে না, ভাল লাগছে না। এই শোনার পর থেকে আরো যন্ত্রণাটা বেড়ে গেছে। আগে একরকম ছিল, কিন্তু ও বৃন্দাবন যাচ্ছে, তার মধ্যে আবার শুনলাম বৃন্দাবনে গিয়ে সে 1 মাস থাকবে। এ তো আরো নিতে পারছি না। হরে কৃষ্ণ, আমাদের এরকম হয় না? আস্তে আস্তে পরিবর্তন হবে, এটা যেন আমরা বুঝি। তখন যেন আমরা তুলসী মহারানীর কাছে, রাধারানীর কাছে বলি, কেন এমন হচ্ছে, কেন এমন হচ্ছে, আমার অনর্থ হয় কেন এত প্রবল, কেন এরকম মেন্টালিটি হচ্ছে, কেন আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছি, গুরুদেব কৃপা করো। তো কারো কাছে এটা কনফেস করা উচিত, এটা হচ্ছে কোনো একজন বৈষ্ণব, কোনো একটা তত্ত্বাবধায়ক গুরু, শিক্ষা গুরু বা দীক্ষা গুরু, যার কাছে যার অ্যাক্সেস আছে, একটা সিনিয়র কোনো একটা উচ্চ শ্রেণীর কাছে তাকে কনফেস করা যায় আমার মেন্টালিটিতে এইগুলো হচ্ছে। বলা মাত্রই লাইট হয়ে যায়। কর্পূর যেমন আপনি হাতে ঢেকে রাখবেন না, ঠিক থাকবে, যেই ছেড়ে দেবেন উড়ে যাবে। তো আমাদের ভালো শুদ্ধ যে ভক্তির কাজ না, এগুলোকেও ঢেকে রাখতে হয়। আর কি করতে হয়, আর যেগুলো খারাপ জিনিসগুলো, এগুলো ওপেন করে দিতে হয়। যে আমি জানো তো এই, দিস ইজ কল হিউমিলিটি। আমি জানো তো এই, আমার চিত্র এই, আর আমরা ওইটা হাইড করার চেষ্টা করি, কারণ আমাদের ইমেজ আছে না একটা ভালো, এইটা গড়বড় জিনিস। একটা ভালো ইমেজ আছে না, আমার মনের মধ্যে এই চলছে, আমি না আপনাকে নিয়ে এই ভেবে ফেলেছি। কি হবে, আপনি একবার তো ভাববেন, এই মাতাজি এরকম ভেবেছিল, বা ওই প্রভুজি আমাকে নিয়ে এরকম ভেবেছিল। ও আচ্ছা, মনের মধ্যে এইগুলো চলে। কিন্তু সেই পার্সনটা কিন্তু সেভ হয়ে গেল। আপনি আপনি যদি এইগুলো ভাবেন, আপনি জড়িয়ে পড়লেন যন্ত্রণায়, আপনি আবার সাইকেলে জড়িয়ে পড়লেন। কিন্তু যদি আপনি এইভাবে ভাবেন, তো ও তো না বললেও পারতো, ও তো বলে দিল, তার মানে ও রিকভার করার চেষ্টা করছে, বুঝতে পারছি। আমাদের মধ্যে প্রবলেম থাকে, কিন্তু প্রবলেম থেকে বেরোবো কেমন করে, এইভাবে। তো এই জন্য মনের মধ্যে আমরা অনেক কিছু করতে পারি, মনের মধ্যে সেবা ভাব রাখতে পারি, মনের মধ্যে অনেক কিছু রাখতে পারি। এই জন্য ভাবনাটা খুব ইম্পর্টেন্ট। কেমন? ঠিক আছে সবাই, আচ্ছা শ্যামা করুণা মহিমাতা। প্রভু, আমি আমাদের এখানে একজন নতুন জন জয়েন করেছেন আজকে, আম, ইমন মাতাজির কলেজের। ওনার নাম হচ্ছে অনুভব প্রভু। আজকে উনি আমাদের সাথে ফার্স্ট টাইম আজকে জয়েন করেছেন। ইমন মাতাজি খুব সুন্দর করে উনি উম যেই মানে ভালো জিনিস, যেই মোস্ট প্রেশাস জিনিসটা পাচ্ছে, সেটা চেষ্টা করছে সবাইকে দিতে।
তাই ওনার এই ফ্রেন্ড আজকে জয়েন করেছেন আমাদের মাঝখানে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি দেরি করে জয়েন করেছেন। আপনি দেরি করে জয়েন করেছেন। আমাদের রিনা মাতাজি আগেই বলেছে। রিনা ওহ, মাতাজি, আমরা অনুভব প্রভুকে সুস্বাগতম জানিয়েছি, কিন্তু অনুভব প্রভু মনে হয় কোনো কারণে ক্যামেরা অন করতে পারছেন না। তো আমরা অনুভব প্রভুকে অনুভবই করতে পারবো, এখন দর্শন করতে পারবো না, শুধু অনুভবের মাধ্যমেই রাখতে হবে। তো অনুভব প্রভুকে সুস্বাগতম। যদি ভালো লাগে, আপনাকে সবাইকে অনুরোধ করি যে যদি ভালো লাগে এই এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করুন। এটাও একটা প্রচার, এটাও একটা সেবা, যাতে কি আরো কেউ হয়তো ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, তাদের টাইম অ্যাডজাস্ট হবে না, কোনো ব্যস্ততা থাকতেই পারে, তারা যেন রেকর্ডিংটা শোনে, হাতে গোনা দুই একজন। হ্যাঁ, যাতে যাতে তাদের জীবনে যদি ভালো লাগে, তাহলে এটা বিশাল পাওনা, তাই না? আমরা এই আমরা ডাকপিয়নের কাজ করলাম, রাইট? যেমন ইমন এই ক্ষেত্রে ডাকপিয়নের কাজ করলো, আমাদের কল্পনা মাতাজির ক্ষেত্রে নীনা মাতাজি ডাকপিয়নের কাজ করলো। এইখানে আপনারা প্রত্যেকেই কারো না কারোর জন্য ডাকপিয়নের কাজ করেছেন। আমাদের মানসী মাতাজি ডাকপিয়নের কাজ করেছে মধুমিতা মাতাজির জন্য। মধুমিতা মাতাজি খুব সুন্দর করে, উনি এবং ওনার হাজবেন্ড দীক্ষা নেয়ার পর এখন সুন্দর করে পুরো একটা শহরের মধ্যে, বারাসাত শহর, ওয়েস্ট বেঙ্গলের, সেখানে সুন্দর করে প্রচার কার্যের একটা বিগ পিলার হয়ে দাঁড়িয়েছে। অনেক বড় একটা মানে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছেন, অনেক সুন্দর সেবা করছেন, এবং ওনাদের মেন্টালিটি খুব সুন্দর। সবচেয়ে বড় কথা, ভক্তি জীবনে সেবা করাটা বড় না, ওইখানেও যেন আবার অহংকার চলে না আসে যে আমি একটা কিছু করছি, আমি একটা কিছু হয়ে গেছি। তো ওনাদের মনোভাবটা খুব সুন্দর, এই মধুমিতা মাতাজি এবং চন্দ্রশেখর প্রভু, চন্দ্রপতি অচ্যুত প্রভু এবং মধুময়ী অচ্যুত প্রিয়া মাতাজি, ওনারা অলওয়েজ ওয়েল কানেক্টেড, আমাদের সাথে সব সময় সব আপডেট করেন। ওনারা ক্লাস জয়েন করতে পারেন না, কিন্তু এত সুইট ডিভোটি আমাদের গৌরাঙ্গ কুটির অ্যাসেট। আমরা যেমন বয়স্কদের ক্ষেত্রে উদাহরণ দিই সবসময়, আমাদের অনুপ্রেরণা লালমোহন প্রভু, আমাদের অশোক কেশব চরণ প্রভু, নন্দরানী পাবনী মাতাজি আমাদের ইন্সপিরেশন। ছোটদের মধ্যে হচ্ছে মোহন প্রভু, এই যে ইন্দিরা, তাই না, মঞ্জরি, এরা এরা ইন্সপিরেশন। হ্যাঁ। তো আবার যাদের মধ্যে এই ব্যতিক্রমী জিনিসগুলো দেখা যায়, মনোভাব রিয়েলি রিয়েলি, উনি নেই এখন, থাকলে হয়তো একটু এম্বারাস ফিল করতেন। আর আমি জানি উনি এত সেবা করছেন, এত, কিন্তু সব আপডেট দেন, কিন্তু উনি হয়তো রেকর্ডিং শুনবেনও না। এটা কোনো বড় কথা না, উনি শুনুক না শুনুক, কিন্তু এটা ফ্যাক্ট যে ওনাদের মেন্টালিটি দুজনের খুব ভালো। এইটা খুব ইম্পর্টেন্ট যে কি মুড নিয়ে সার্ভ করছেন অল দ্য টাইম, যে কোনো একটা সেবার থেকে হয়তো পেরে উঠছেন না, সেটাও উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন যে প্রভু এরকম করছি, এটা কি ঠিক হচ্ছে, মানে দে আর অলওয়েজ কনসাস। তাদের সুইট মুড এবং এত পরিশ্রমী, এবং কোনো কোনো নিন্দা বন্দনা নেই। সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে কোনো ক্রিটিসিজম নেই, কোনো বড় হওয়ার আকাঙ্ক্ষা নেই যে আমাকে সবাই দেখুক, কিন্তু এত সুন্দর সার্ভিস করছেন কল্পনার অতীত। এখন অনেক বৈষ্ণবরা তার বাড়িতে যাচ্ছেন, হ্যাঁ, অনেক বৈষ্ণবরা তার বাড়িতে যাচ্ছেন, অনেক ভাবে তিনি ইসকনকে, শিল প্রভুপাদকে সাপোর্ট করছেন। কেন হচ্ছে? তো এই জন্য এই ক্ষেত্রে আমাদের মানসী মাতাজি হচ্ছে ডাকপিয়ন। তো কে যে কিভাবে কত বড় কালেকশন করে নেয় আমরা জানি না, এই জন্য ডোন্ট মিস দ্য অপরচুনিটি। এই বড় অপরচুনিটি আপনারা অপরকে জানান, তাদের তাদের জীবন বদলে যাবে। অনেকের জীবন বদলেছে, আপনার আমার, তাদেরও জীবন বদলে যাবে। কেমন? সবাই ভালো থাকবেন। আর শুনুন, আর যারা দীক্ষা নেওয়ার জন্য, আবারও বলছি, যাদের যারা তত্ত্বাবধায়ক সিনিয়র গাইডেন্স আছে তাদের কাছ থেকে অনুমতি নেবেন, অথবা যাদের শিক্ষাগুরু তাদের কাছ থেকে অনুমতি নেবেন। কিন্তু কারো যদি এমন হয় যে না, গৌরাঙ্গ কুটি ছাড়া আর কিছু নেই আমার, তাহলে আমাদেরকে জানাবেন যে আমরা দীক্ষা নিতে চাই বা আমার অবস্থা নেই। কারণ আপনারা আপডেট না দিলে বা আপনারা এই জিনিস না জেনে আমরা পার্সোনাল গাইডেন্স করতে পারবো না, কারণ ওটা আমাদের অনধিকার চর্চা হয়ে যাবে। কারণ আপনারা সবাই মহান বৈষ্ণব, আপনাদের কেন আমরা আহ উপযাজক হয়ে বলতে যাব? কারণ আমাদের অবস্থান অত উচ্চতর নয়। কিন্তু কেউ যদি আপনারা মনে করেন যে গৌরাঙ্গ কুটির থেকে বেনিফিটেড, আপনারা এখানে যারা জানিয়েছেন তারা জানিয়েছেন, আমি নতুনদের কথা বলছি। কিন্তু তাদের যদি অন্য কেউ থাকে, মনে করুন হ্যাঁ আমরা এখানে ক্লাস করছি বা এই রেকর্ডিং শুনছি, আমাদের ভালো লাগছে, বাট আই হ্যাভ মাই ওন শিক্ষা গুরু, দ্যাট ইজ ফাইন। তাদের গাইডেন্স নিন, আপনাদের ভক্তিপথের আপডেট গুলো জানান, আপনাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু বা যিনি অভিভাবক, তত্ত্বাবধায়ক বৈষ্ণব বা বৈষ্ণবী আছেন, তাদেরকে আপনাদের আপডেট গুলো জানান। অনর্থগুলো স্বীকার করবেন, শুধু শুধু হাইলাইট গুলো দেবেন না, আমি এটা করেছি ওটা করেছি। আর আমি জানতে পেরেছি ইমন এখন প্রসাদ খাচ্ছ, অনেক অনেক ধন্যবাদ। ইমন এখন রেগুলার রান্না করে খাচ্ছে, এটাও আমাদের অনুপ্রেরণা। এই বয়সী একটা মেয়ে, আমি তো কল্পনা করতে পারিনি, আমি যখন কালকে আপডেট পেলাম যে এই বয়সী একটা মেয়ে, প্রথম কথা তাই নিজে রান্না করে অফার করে খাওয়া, মানে মানে
এক্সিলেন্ট। রাধারানী তো অবশ্যই দেখবে, শিল প্রভুপাদ অবশ্যই দেখবে। ম্যাটেরিয়াল দিক দিয়ে আমি জানি না, বাট আমাদের শক অ্যাবজর্বার যেন হয় ভক্তিতে, যে অনেক রাস্তা উঁচু নিচু থাকবে, ঝাঁকি থাকবে, জীবনে চড়াই উতরাই আসবে, সবসময় সুখের যায় না, সবসময় দুঃখেরও যায় না। হ্যাঁ, কিন্তু আমরা প্রোটেক্টেড থাকবো, আমাদের বিচলিত করতে পারবে না, বিকজ উই আর ব্লিসফুল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমার ভক্তি জীবনও আর কি আহ মানে সুরক্ষিত হয়, আমিও ভক্তি জীবনে উন্নত করতে পারি। তো আমরা একসাথে সবাই মিলে যেন সবাই উন্নত করতে পারি, আমরা একে অপরের জন্য প্রার্থনা করব। এবং আমরা সামনের সপ্তাহে আবার দেখা হবে। আমাদের সময় হয়ে গেছে 1.5 ঘন্টা প্রশ্ন উত্তর সহ। এবার আমরা সময়ের দিকে তাকিয়ে আজকে এখানেই শেষ করছি। সামনের দিন আবার দেখা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়।